এ তুই কি বলছিস? ও এত টাকা কোথায় পাবে? তাহলে ও কি কোনো খারাপ কাজে জড়িত নাকি? জান্নাত, তুই ঠিক বলছিস। তোর জামাই নিশ্চয়ই কোনো খারাপ কাজের সাথে জড়িত, না হলে এতগুলো টাকা কোথায় পেল? আমি ওকে ধীরে ধীরে আপন করে নেওয়ার চেষ্টা করছিলাম। এখন ও যদি এমন খারাপ হয়ে থাকে তাহলে কোনো দিনও মেনে নেব না। তুই ঠিক বলছিস, এমন ছেলে কখনোই মেনে নেওয়া ঠিক না। আসলে ছোট লোকরা কোনোদিন ভালো হয় না। তুই যা করবি একটু ভেবে করিস, পরে এমন না হয় যে তুই তার জন্য কান্না করছিস। আমার কথা কিছু মনে করিস না। এই বলে সে চলে গেল। সাথে তো জান্নাতও চলে আসলো, মনের মাঝে 1 কেজি রাগ নিয়ে। আর এইদিকে অনেকদিন হলো দাদুর সাথে কথা হয় না, তাই একটু ফোন দিলাম। দাদু, তুমি কেমন আছো? কতদিন হলো তোমার সাথে কথা বলি না। আরে বাবা, আর বলিস না, আমি অনেক ভালো আছি। আর তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। আর তোমার নাতনি কি আর আমাকে খারাপ রাখতে পারে বলো? শোন, আমার কাছে মিথ্যা বলে পার পাবে না। আমার নাতনি তোকে কেমন আগলে রাখে সেটা আমি জানি। তোর চোখের পানি আমাকে বলে দেয়। এইভাবে অনেক কথা হলো। তারপর বাড়িতে অনেক সময় কথা বলে রুমে চলে আসলাম। এসেই দেখতে পেলাম জান্নাত রুমে নেই, কিন্তু পরক্ষণেই মনে হয় ওয়াশরুমে গেছে। কিছুক্ষণের মধ্যে জান্নাত বের হলো। আজ অনেক সুন্দর লাগতেছে তাকে। ইচ্ছে করছে একটু আদর করে দিই, যেই ভাবা সেই কাজ। আমার তো হুঁশ নেই জান্নাতের এমন নেশাভরা রূপ দেখে। আমি একটু একটু করে জান্নাতের দিকে যাচ্ছি, আর জান্নাত ধীরে ধীরে পেছনে যাচ্ছে। কিন্তু পেছনে ওয়াল থাকায় আর পেছনে যেতে পারলো না। এখন দুজনের মাঝে একটু হালকা ফাঁকা আছে। একে অন্যের নিঃশ্বাসের শব্দটাই শুধু শোনা যাচ্ছে। যখনই আরো সামনে এগিয়ে যাবো, অমনি জান্নাত আমাকে ধাক্কা দিয়ে একটু লজ্জা পেয়ে দৌড়ে নিচে চলে গেল। যা বাবা, এটা কি হলো? আজকে বোমা ফাটলো না কেন? কনফিউশনে আছি, এমন হলো কেন? তারপর আমিও একটু পরে নিচে চলে আসলাম। জান্নাত, আমাকে একটা কফি বানিয়ে দিবে প্লিজ? আমি নিজেই কোনোদিন কফি বানিয়ে খাইনি, আর আজ আমি তোর জন্য কফি বানাবো? তোর মতো ছোট লোকের সাথে ভালোভাবে কথা বলা যাবে না। তুই ভালো কিছুর যোগ্য না। কি হলো জান্নাত আমার সাথে এমন ব্যবহার করছে কেন? সেই আগের রূপে ফিরে গেল নাকি? জান্নাত, ও তোর স্বামী, একটু তো সম্মান দিয়ে কথা বল। গরিব বলে কি ওর সম্মান নেই? বাবা, তুমি বসো, আমি কফি আনছি। আম্মু, তোমাকে আর কষ্ট করে কফি বানাতে হবে না। আমি একটু বাইরে যাব, আর আমার কফি খাওয়া হয়ে গেছে। অমনি কেউ একজন বলে উঠল, কার এত বড় সাহস যে আমার দাদু ভাইকে বকা দেয়? আমরা সবাই কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখি দাদু দরজায় দাঁড়িয়ে কথাগুলো বলছে। দাদুকে দেখতে পেয়ে জান্নাত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দাদু, তুমি কেমন আছো? আর দেখছো, আমাকে কেউ ভালোবাসে না, নিজের চোখেই তো দেখলে। একটু চোখের পানি এনে বলল, কি মেয়ে রে বাবা, গিরগিটির মতো এক নিমেষেই রং পাল্টাতে পারে। এটা কি ভাবা যায় বলেন? খুবই সাংঘাতিক ব্যাপার, তাই না? আমি অনেক ভালো আছি, আর আমার এই মিষ্টি দাদু ভাইকে অনেক মিস করতেছিলাম, তাই তো তোমার কাছে ছুটে আসলাম। জান্নাতের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা দাদু ভাই, তুমি যে এইখানে আসবে সেটা আমাদের বললে না কেন? তোমার সাথে কথা নেই আরি, আমি একটু অভিমান করেই বললাম। তোর মতো ছোট লোক আমার সাথে কথা না বললেই তাই কি? আমার বয়ে গেছে তোর সাথে কথা বলতে। এই কথা শুনে আমি সহ সবাই অবাক, শুধু জান্নাত বাদে। আব্বাজান, আপনি রাসেলের সাথে এইভাবে কথা বলেন কেন? ভুলে গেছেন নাকি যে রাসেল জান্নাতের স্বামী? না, কিছুই ভুলিনি। খুব আশা করে জান্নাত না চাওয়া সত্ত্বেও বিয়েটা দিয়েছিলাম, এটা ভেবে যে ওর সাথে জান্নাত অনেক সুখী থাকবে। কিন্তু আমি ভাবতেও পারিনি ও এমন একটা কাজ করবে। দাদু, আমি কি করেছি যার জন্য তুমি এইভাবে বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, একটু খুলে বলো। সময় হলে সব বলবো, শুধু অপেক্ষা করে থাক আর আরাম কর, পরে সব বুঝতে পারবি। কি ঘটবে আমার সাথে কিছুই তো বুঝতে পারতেছি না। এমন করতেছো কেন সবাই? দাদু তো আমাকে নিজে থেকে বেশি ভালোবাসতো, তাহলে এখন কি হলো? যাক, এই বিষয়ে কেউ আর কোনো কথা না বলে সবাই যার যার রুমে চলে গেল। আর আমি বাইরে এসে একটা গাছের নিচে বসে পড়লাম। মাথার ভিতরে একটা কথা ঘুরপাক খাচ্ছে যে এসব কি হচ্ছে আমার সাথে, আমি তো কিছুই বুঝতেছি না। আমি অমনি পেছন থেকে কে একজন বলে উঠলো, এই যে মিস্টার, এইখানে একা একা বসে কি ভাবেন? অমনি পেছনে তাকিয়ে দেখি, আরে এটা তো তিশা, মানে জান্নাতের বান্ধবী। আরে ম্যাম, আর বলিয়েন না, বাসায় তো কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু ঘুরে আসি, মনটা ফ্রেশ হবে না আর ভালো লাগবে না।
তা আপনি এখন এখানে কেন? আমি জিজ্ঞেস করলাম। না মানে আমি এই দিক দিয়ে প্রাইভেট পড়াতে যাই, আর আসার সময় আপনাকে দেখতে পেয়ে কথা বলতে আসলাম। ও, এই ব্যাপার। আচ্ছা, কোনো সমস্যা নেই, বসেন এখানে কথা বলি। না ভাইয়া, এখন তাইলে আর বসবো না। বাসায় মা বাবা একা, ওনাদের সময় মতো ওষুধ খেতে দিতে হবে। ভাইয়া আসি, পরে কথা হবে। তারপর সেখান থেকে দিশা চলে গেল। আমিও বাসায় চলে আসি, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে। আর এখনো যদি বাসায় না যাই তাহলে সবাই চিন্তা করবে। না, চিন্তা করবে কেন? সবাই তো আমাকে তাদের মাথার বোঝা ভাবে। কারণটা আজও অজানা। আপনারা যদি জানেন তাহলে আমাকে বলে দিয়েন। আসার সময় জান্নাতের জন্য কিছু ফুচকা আর আইসক্রিম নিয়ে আসলাম, এটা ভেবে যে জান্নাত এগুলো দেখলে একটু হলেও হয়তো খুশি হবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। বাসার আসার পরেই আমি রুমে চলে আসি। জান্নাত, আমি বাইরে থেকে আসার সময় এই ফুচকার আইসক্রিমগুলো তোমার জন্য নিয়ে এসেছি, খেয়ে দেখো কত মজা আর হেভি টেস্টি। আমি জান্নাতকে দেওয়ার জন্য বললাম। জান্নাত ঠাস করে একটা চর আমার গালে বসিয়ে দিয়ে বলে, তোর ওই হারাম টাকার খাবার আমি খাবো না, ভাবলি কি করে? হ্যাঁ, অনেকটা রেগেই বলল, জান্নাত আমি কি করেছি যে তুমি আমার সাথে এমন করতেছো? আমি তো কিছু বলতে পারতেছি না। আর হারাম টাকা মানে? এই টাকা আমার ঘাম ঝরানো টাকা। তুই আমার চোখের সামনে থেকে যা। তোকে দেখলেই আমার এখন ঘৃণা লাগে। তুই আমার স্বামী কোনো দিনও হতে পারবি না। আর ভালোবাসা, সেই ভালোবাসা পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তোকে আমি কিছুদিন পরেই ডিভোর্স দিয়ে দিব। বলে আমার সামনে থেকে নিচে চলে গেল। আমি ভাবতেছি জান্নাত আজকে এমন ব্যবহার করতে পারলো। এতদিন তার ব্যবহার দেখে কেউ বলতে পারবে না যে জান্নাত আমাকে ঠিক এতটা ইগনোর করে বা আমাকে ছেড়ে চলে যাবে। যারা একটু ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করলাম, আর সে কিনা আজকে আমাকে গুন্ডা সন্ত্রাসী বানিয়ে দিল। আমি আর একা একা রুমে বসে থেকে কি করব? আপনারাই বলেন। যার ঘরের বই এমন, সে বোঝে একমাত্র যারা। ভাবতে ভাবতে ছাদে চলে আসলাম। এই বাড়িতে এসেছি থেকে কখনো ছাদে আসা হয়নি। আসা হয়নি বলতে কখনো মন টানেনি আসতে। নিস্তব্ধ আকাশ, জ্যোৎস্নাভরা রাতে তারাগুলোকে মন দিয়ে দেখছিলাম। কি মিল এদের, তাই না? একই দূরত্বে সবসময় থাকে, একটু তাদের বিচ্ছেদ ঘটে না। কি অদ্ভুত, তাই না? এমন আকস্মিক রাতে একা একা ছাদে বসে থাকতে খুব ভালো লাগছিল। তাই ভালো লাগাকে আরো একটু আনন্দময় করতে একটা গান ধরলাম। কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেমন রাখিব তোর মন আপন ঘরে বেঁধে রে। যেই না পরের লাইনটা গাইতে নিলাম, মনের আনন্দে অমনি পেছনে কোনো কিছু শব্দে আমার গান গাওয়ার 12টা বেজে গেল। কিছু বুঝতেছেন না তো? চলেন একটু কষ্ট করে বুঝিয়ে বলি কেমন। আমি যখনই পরের লাইনটা গাইতে নিছি, অমনি মনে হলো আমার পেছনে কোনো কিছু শব্দ হলো। তাই আমি সেইটা দেখতে চট করে পেছনে তাকালাম। কিন্তু চমকে ওঠার বিষয় হলো আমার পেছনে কেউ ছিল না। কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো ভুল শব্দ শুনিনি। না বাবা, এখানে আর থাকবোই না। জিন বাবু যদি ঘাড় মটকে দিতে আসে। না, জায়গা আপনারা সাথে থাকেন, ভয় লাগছে কিন্তু। তারপর সেখানে না থেকে তাড়াতাড়ি রুমে চলে আসলাম। আমি রুমে এসে দেখি জান্নাত আমার আগে রুমে এসে তার বিছানা ঠিক করতেছে। আমি যে এসেছি সেই দিকে তার কোনো খেয়ালই নেই। আমি যখন এই বিছানাতে শুতে যাব, অমনি এই, তুই কোথায় শুতে নিছিস? সবাই যা ঘুমা। এই খাটে তোর জায়গা নেই। তোর মতো মানুষের জন্য এই সোফা বেশি। একটু না, অনেকটাই রাগ নিয়ে পড়লো। তাই আমি আর বেশি কথা না বলে চুপ করে গিয়ে সোফায় বিছানা করে চোখে জল ফেলছি আর ঘুমানোর চেষ্টা করতেছে। মধ্যরাতে এই শোনো, আমাকে একটু আদর করে দাও না প্লিজ। আমি আমার সব তোমাকে বিলিয়ে দেবো বলে অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে। আমারও জীবন নাড়া দিয়ে উঠলো। তাই জান্নাতের কথা সাড়া দেওয়ার জন্য তাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিতে নিয়েছি। ঠিক অমনি ঠাস। কি ভাবেন কেউ চর মেরেছে? আরে না বাবা, না। আপনাদের লেখক সাহেব এত সব কাণ্ড ঘুমের ঘুরে করছিল, তাই ঠাস করে সোফা দিকে পড়ে যায়। বাস্তবে জান্নাতের হাত ধরলেই তো কপালে শনি দশা পড়তো, আর তার উপরে ঠোঁটে কেস। বাপরে বাপ, ভাবতেই গাটা শিউরে ওঠে। সকালে ঘুম ভাঙলো বাকির কিচির মিচিরের শব্দে। যতই ঘুমিয়ে থাকি না কেন, এই শব্দ আসলে একটুও ঘুম থাকবে না।
যাই হোক, মূল গল্পে আসি। একটা কথা জেনে রাখা ভালো, এই বাড়িতে এখন আমাকে শাশুড়ি মা ছাড়া কেউ ভালোবাসে না, এমনকি ঠিক মতো কথা বলে না। জানি না এইরকম করার কারণ কি। এইসব কথা ভাবতেছি আর সিঁড়ি দিয়ে নামতেছি, ঠিক তখনই কেউ একজন আমার নাম ধরে বলল, বাবা রাসেল, আসো নাস্তা করে নাও, বেলা তো অনেক হয়েছে তাই না? একটু জোর করেই বলল। আমি চেয়ারটা টেনে বসে নিয়েছি। অমনি জান্নাত বলে উঠল, তুই এখানে নাস্তা করতে বসবি না, আমাদের সাথে বসে তোর খাওয়ার কোনো যোগ্যতা নেই। অনেকটা রেগে বলল, আপনারা আমার সাথে কেন এমন করতেছেন বলেন? আমি কি এতটাই খারাপ যে আমার সাথে ঠিক করে কথা বলা যায় না? সবাইকে উদ্দেশ্য করে কথাটা বললাম। না, তোর কোনো অধিকার নেই, কারণ তুই একটা খারাপ ছেলে। আরও কত কি, সেই সব সময় হলে জানতে পারবি, শুধু সময়ের অপেক্ষা। বলে সবাই মুখ ঘুরিয়ে নিল আমার থেকে। তাই আমি আর কোনো কথা বললাম না। কি লাভ কথা বলে? এখন আমি তাদের অবহেলার পাত্র ছাড়া আর কিছুই না, তাই সব সহ্য করতেই হবে। ঠিক এমন সময় শ্বশুরাব্বু বলে উঠল, যেটা শুনে আমি আমি কেন, সবাই অনেকটা খুশি আর আমি শুধু মনে মনে হাসতেছি। দেখেছো জান্নাতের মা, আজকে ওদের দুজনকে কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এরা একে অপরকে ছাড়া বেমানান। আমি আজকে অনেক খুশি, যেটা সবাইকে বলে বোঝাতে পারবো না, আমার পক্ষে খুবই কঠিন। কথাটা শুনেই তো সবাই অনেক অবাক, কেননা আব্বু আজ পর্যন্ত নাকি এত খুশি কখনোই হয়নি। আর আমিও কথাটা জানার জন্যই অধিক আগ্রহ নিয়ে বসে আছি। কিরে জাহাঙ্গীর, তোর এত খুশির কারণটা বল। আর যে তোর শয়তাছে না, তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো, আর যে দেরি করতে ইচ্ছে হচ্ছে না। আচ্ছা বাবা, ঠিক আছে, বলতেছি, একটু তো সুযোগ দিবে কথাটা বলার, তাই না? আমার সারা জীবনের সাধনা আজ পূরণ হতে চলেছে। আমি আরকে গ্রুপের প্রজেক্টটা পেয়ে গেছি, মানে এখন ওই গ্রুপের মালিক যদি বলে তাহলে পেয়ে যাব। এই কোম্পানি দেশের নামকরা কোম্পানি, আর আমি একটু বেশি কনফিডেন্স নিয়ে বলতে পারি এই প্রজেক্টটা আমি পাবো, কেননা আমার মতো উপস্থাপন কেউ করতে পারেনি। আর কে গ্রুপের নাম শুনেই তো আমি একটু না অনেকটাই হাসলাম মনে মনে, যেন কেউ বুঝতে না পারে। আরে বা, এটা তো খুবই ভালো খবর। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। কংগ্রাচুলেশন মাই গ্রেট সুইট অ্যান্ড গ্রেট ফাদার। অনেকটা খুশি হয়ে বলল, আচ্ছা আব্বু, আমি যতদূর জানি ওই গ্রুপের মালিককে নাকি আজ পর্যন্ত কেউ দেখেনি। একটু প্রশ্ন হিসাবেই করলাম। এমনিতে তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নাই, কিন্তু আজ মনটা খুশি থাকার জন্য বলছি। হ্যাঁ, আমিও জেনেছি এই মালিককে নাকি কেউ দেখেনি, শুধু ওই কোম্পানির ম্যানেজার ছাড়া। অনেকটা খুশি হয়ে বললাম, আচ্ছা আব্বু, আমি যতদূর জানি এই গ্রুপের মালিককে নাকি আজ পর্যন্ত কেউ দেখেনি। একটু প্রশ্ন হিসাবেই করলাম। ও, তাহলে এই ব্যাপার, ভালোই। দোয়া করি আল্লাহ যেন আপনার ইচ্ছাটা পূরণ করে। এই বলে নাস্তা না করে বাইরে চলে আসলাম। ওইখান থেকে অপমানটা শুধু পেতে হবে, তাছাড়া বরং আমি বাইরে ঘুরে আসি, মনটা একটু ফ্রেশ হবে। এইদিকে তোমরা এখন খুব শান্তি পাচ্ছ তাই না? ছেলেটাকে কষ্ট দিতে তোমাদের খুব মজা লাগে তাই না? না খেয়েই চলে গেল ছেলেটা। একদিন ঠিকই পস্তাবে, একদিন ঠিকই পস্তাতে হবে তোমাদের, বলে দিলাম। এর জন্য নাকি আমরা পস্তাবো? ভাবতেই আসি পাই। এইসব কথা বাদ দিয়ে আসল কথা শোনার জন্য কান পেতে থাক। কথাটা হলো, এই খুশির জন্য আমি আগামী শুক্রবার সন্ধ্যায় একটা বড়সড় পার্টির আয়োজন করেছি, আর সেখানে ওই মালিকও উপস্থিত হয়ে প্রজেক্টটা পেপারে সাইড করবে। ও, এটা তো অনেক আনন্দের কথা। তা সবাইকে কি দাওয়াত করেছিস নাকি? হ্যাঁ বাবা, আমি আমার সবাইকে দাওয়াত করেছি। এখন তোমাদের সবার লোকদের তোমরা নিজেরাই দাওয়াত করবে। সবাই তার কথায় হাসিসূচক জবাব দিল। আচ্ছা, আমি বলি কি, সব মানুষকেই তো দাওয়াত করলেন, রাসেলের পরিবারের সবাইকেও একটু বলবেন। আরে ওদেরকে তো বলবোই, তারা না আসলে তো ওকে অপমান করা শান্তি হবে না। যাই হোক, এই ব্যাপারে আর কোনো কথা হলো না। সবাই যা যার মতো চলে গেল। এ দেখে আমি অফিসে চলে আসি। আর আসার সাথে সাথে কি হবে আর তাদের কি করতে হবে সেটা বুঝিয়ে চলে আসলাম। সবাই আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। বাবা, তুমি সারাদিন কোথায় ছিলে? একটাবার ফোন করে জানানোর চেষ্টাও করনি? একদম এই কথাগুলো বলল। সবাই ওখানে বসেছিল, শুধু জান্নাত বাদে।
আসলে আম্মু, আমি একটু বাইরে গিয়েছিলাম। রুমে বসে একা একা ভালো লাগছিল না, একটু ঘুরে আসলাম। তারপর কেউ আর কোনো কথা বলো না দেখে আমিও রুমে চলে আসলাম। আমি দরজার কাছে গেছি, অমনি আমার কানে ভেসে আসলো জান্নাতের ভয়েস। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, জান্নাত কার সাথে যেন ফোনে কথা বলতেছে, আর কথাগুলো ছিল এইরকম। তুই জানিস না, আমি জেনে গেছি রাসেল খারাপ কাজের সাথে জড়িত। না হলে ও এত টাকা কোথায় পাইলো? ওর সব কৃতকর্মের কথা আমি পার্টির দিন খুলে ফেলবো আর পুলিশে দিয়ে দেবো ওকে। সেদিন দেখতে পাবে সত্য কখনো চাপা থাকে না। ওই পাশ থেকে কি কথা বলো বা কে বললো সেটা তো আমি জানি না, তাই বলতে পারলাম না আপনাদের। আচ্ছা, এখন ফোন রাখছি। আবার ওই শয়তানটা রুমে আসতে পারে যখন তখন, আর যদি এইসব জানতে পারে তাহলে তো পালিয়ে যাবে। ওই পাশ থেকে কি কথা বললো বা কে বললো সেটা তো আমিও জানি না, তাই আপনাদেরও বলতে পারলাম না। এসব বলে ফোনটা কেটে দিল আর আমি অমনি রুমে ঢুকলাম। এটা দেখে জান্নাত একটু ভয় পেয়ে গেল। এই, তুই কখন আসলি? আর আজ থেকে এই রুমে থাকতে পারবি না, পাশের রুমে যেয়ে থাক। বলেই আমাকে কিছু না বলতে দিয়ে ধাক্কা দিয়ে বাইরে বের করে দরজা লাগিয়ে দিল। আমি ওর কিছু বললাম না, জানি কিছুই করতে পারবো না এখন, শুধু সব চোখ বুজে সহ্য করা ছাড়া। তাই পাশের রুমে চলে যাব। তখনই কেউ পেছন থেকে ডাকলো। পেছনে তাকিয়ে দেখলাম শাশুমা। রাসেল, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। আর যদি পারো তো এই বাড়ি থেকে চলে যাও, তোমার কষ্ট আমার সহ্য হয় না। কান্না করে বলল কথাগুলো। আরে আম্মু, তুমি কান্না করিও না, আমি চলে যাব, আর কয়েকটা দিন শুধু সহ্য করো। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম। আর এই দৃশ্য জান্নাতের চোখ এড়াতে পারলো না। আম্মুর সাথে কথা বলে রুমে চলে আসলাম আর ঘুমিয়ে পড়লাম। এইভাবে চলে গেল কয়েকটা দিন। আর 2 দিন পরে অনুষ্ঠান, সবাই আসা শুরু করলো। আমি আমার বাড়ির লোকেদের আনার জন্য স্টেশনে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছু সময় পরে তারাও চলে আসলো। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই কেমন আছো? আর আপু আর রুমা আসলো না? আসলে আমার 3 বোনের মধ্যে লক্ষ্য করলাম শুধু রিয়াই আইছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই অনেক ভালো আছি। আর তোর আপু আসতে পারেনি, আর বাড়ি খালি রেখে কেমনে আসি বল? তাই রুমাকে রেখে আইছি। তারপরে সব কথা বলে বাসায় চলে আসলাম। কিন্তু এ কি, এখন বাসা সবাই ভালো ব্যবহার করতেছে, আর জান্নাতও শুধু আমার বাড়ির লোকের সাথেই না, আমার সাথেও। আম্মু আব্বু, তোমরা সবাই কেমন আছো? তাদের পায়ে সালাম করে বলল। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, দোয়া করি অনেক বড় হও। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? না মা, আমাদের কোথায় কোনো সমস্যা হয় নাই, ভালোভাবেই এসেছি। এই জান্নাত, বিআইকে কি দরজায় দাঁড়িয়ে কথা বলবি নাকি? তারপর সবাই অনেক কথা বলল। এইভাবে কেটে গেল একদিন। রাতে জান্নাতের রুমে আসলাম, কেননা আমার বাবা মা যদি বুঝতে পারে যে তার আমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তো বুঝতেই পেরেছেন ম্যাম। আমি জানি হয়তো আর আমার এই বাড়ির ভাত পেটে যাবে না, হয়তো আল্লাহ চায় না এটা। তাই একটা কথা বলি, আমি যদি কখনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিয়ে। কি ব্যাপার, সব জেনে গেছে নাকি এই ছোট লোকের বাচ্চা? এই, তুমি এসব কথা কেন বলতেছো? এটা তোমার শ্বশুর বাড়ি, তাহলে ভাত জুটবে না কেন? এই কথাটা বলতে কি তোমার বিবেকে বেঁধে আসলো না? কেন বললাম সেটা ভালো করে জানো তুমি। কথাগুলো বলার সময় দেখলাম জান্নাতের চোখেও পানি। তা আমি বাইরে আসতে নিব, অমনি জান্নাত হাতটা ধরে বলল, এই, তুমি কোথায় যাও? এখানে ঘুমিয়ে পড়ো। আমার না এই খাটে ঘুম ধরবে না বলেই আটা ছাড়িয়ে চলে আসলাম। সকালে ঘুম ভাঙলো আজানের শব্দে। ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজটা আদায় করে বাইরে কিছু সময় হেঁটে বাসায় চলে আসলাম। আজকে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, রাতে খেয়ালই করিনি, কিন্তু এখন ঠিকই উপলব্ধি করলাম। রাসেল, তুই এখনো সময় আছে, চলে যাই বাড়ি থেকে। আমি কিন্তু তোর কষ্ট দেখতে পারতেছি না। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, চলো তো যাবই, কিন্তু তার আগে আমি এই অবহেলা শেষ দেখতে চাই। তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর, আমারটাতে কি? বলেই ভেতরে চলে গেল। এই বাড়ির এই মাত্র মানুষ যে আমার হাজার বিপদের সাথে আছে এবং আমাকে নিজের মেয়ের থেকে বেশি বিশ্বাস করে, সাথে ভালোবাসা তো অপরন্ত আছেই, সেটা আর কি বলবো। তাই আমিও ভেতরে আসলাম। আর সবার মনটা অনেক খুশি, হয়তো আমাকে অপমান করেও পুলিশের হাতে সঁপে দেবে। তাই দেখতে দেখতে অনুষ্ঠানের সময় হয়ে এলো, মানে সন্ধ্যা ঘনিয়ে এলো। সব লোকের ভিড় যেন বাড়তেই চলেছে, সবাই অনেক আনন্দ করতেছে, কিন্তু
আমার মনে আনন্দ নেই, কারণ এটাই যে শেষ দিন। আমার আর আমার জানাদের সাথে সবাই অনেক আনন্দ করতেছে, কিন্তু আমার মনে আনন্দ নেই, কারণ এটাই যে শেষ দিন আমার জানাদের সাথে। ভাবতেই অবাক লাগে, যাকে আপন করে পেতে এত কষ্ট সহ্য করলাম, আর সে বিপরীতে কি দিল আমাকে। তাই আবার বাসার সাথে চলে আসলাম। কি করব, আমার একটু ভালো লাগছে না ওইখানে দাঁড়িয়ে থাকতে। ছাদে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে আর মনে কথাগুলো ভাবতেছি, তখনই দেখলাম সাথে জান্নাত এলো। তাকে দেখে মনে হচ্ছে আর সে অনেক কষ্টে আছে। যতই বাইরে খুশি থাকার চেষ্টা করুক না কেন, ভিতরটা তো কষ্টে ভরে আছে। তুমি এই সময় ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কি ভাবো, আমি কি একটু জানতে পারি? আমার কিছু ভালো লাগছিল না, তাই ছাদে এসে একটু মনটাকে সান্ত্বনা দিচ্ছি যে তোর হয়তো আজকেই শেষ দিন এই ছাদে আসা। আর আমি যা ভাবছি সেসব হয়তো আপনার অজানা না। জান্নাত আর কিছুই বলতে পারলো না, কারণ তাকেও যে কষ্টগুলা পড়ে পড়ে খাচ্ছে, সে যে তার ইগোর কাছে হার মানতে পারছে না আমাকে নিয়ে। আচ্ছা চলো, নিচে সবাই অপেক্ষা করতেছে হয়তো। চলেন। সবাই যে অধীর আগ্রহে বসে আছে কিছু জানার জন্য বলে চলে আসলাম। এসে দেখতে পারলাম অনেক মানুষ যে যার মতো মজা করতেছে, কিন্তু এদিকে চোখ পড়তেই আমার মনটা খারাপ হয়ে যায়, কেননা সেখানে দাঁড়িয়ে ছিল কিছু সিভিল বেশি পুলিশ, যা আমার চোখ এড়াতে পারেনি, কারণ এই পুলিশগুলাকে আমি ভালো করে চিনি। আজকে তাহলে এইসব আমার সাথে ঘটবে, দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। কথাই আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতেছিলাম, ঠিক তখনই তিশা আপু এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, হাই ভাইয়া, কেমন আছেন? আর মন খারাপ করে মুখটা বাংলার প্যাচের মতো করে রাখছেন কেন? না মানে আপু, আমার ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়ে সব দেখতেছিলাম। আর আমি ভালো আছি। তা কখন আসলেন? এই তো একটু আগে আসলাম। আসতে চাইনি, কিন্তু আপনার বউ মানে জান্নাত খুব জোর করে আনলো, আর বললো এখানে নাকি আজকে অনেক কিছু জানা যাবে। ও তাই বলেন? আচ্ছা যান, গিয়ে অনুষ্ঠানে মজাটা উপভোগ করেন। বলে আমি পেছনে ঘুরে যেই সামনে এগোতে নিয়েছি, অমনি কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। কি কিছু বুঝতে পারছেন না তো? চলেন ভালো করে বুঝে আসি। আমি হাঁটতে নিলেই জান্নাত আমার পায়ের সাথে তার পা বাড়িয়ে দেয়, আর আমি সোজা গিয়ে তার বান্ধবী শিখার উপরে পড়ে যাই। আর পরে কি হয় সেই সব বিষয়ে এক্সপিরিয়েন্স তো আছে আপনাদের। ঠাস ঠাস করে আমার গালে বসে দিল কয়েকটা থাপ্পড়। এটা দেখে জান্নাত তো মিঠি মিঠি হাসতেছে, এটা আমি খুব ভালো করে নোটিস করেছি। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার সাথে ধাক্কা খাস? আসলে জান্নাত ঠিকই বলেছে, তোর চরিত্র ঠিক নেই। আসলে তোর জন্মেরও ঠিক আছে কি না কে জানে। কথাগুলো শুনে ভাই আমার তো ঠান্ডা কষ্টে ভরা রাগটা এক নিমেষে মাথায় উঠে আসলো, তাই ঠাস ঠাস করে লাগিয়ে দিলাম। এই আপনার সাথে দোষ করেছি আমি, আপনার যা বলার আমাকে বলবেন, আবার মা বাবাকে বলবেন কেন? সব ছাড় দিই বলে ভাইবেন না সব কিছুই ছাড় দেব। আর আমি ইচ্ছাকৃত ধাক্কা দেইনি, কেউ একজন আমার পায়ে পা লাগিয়ে দিয়েছিল বলে চলে আসলাম অন্যদিকে। জান্নাত, তোর জামাই এত বড় সাহস আমার গায়ে হাত তুললো, ওর শাস্তি ওকে পেতেই হবে। ওকে এক্ষুনি পুলিশে দিব। আরে মেরে দোস্ত, তোর কিছুই করতে হবে না, সব আমরাই করবো, তুই শুধু মন দিয়ে দেখতে থাক। এটা বলে সবাই চুপ হয়ে গেল, কেননা এইদিকে জান্নাতের বাবা স্টেজে উঠে মাউথপিস হাতে নিয়ে বলতে শুরু করেছে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই পার্টিতে উপস্থিত হওয়ার জন্য। আর আপনারা এখানে কেন এসেছেন সেটা কিন্তু সবার জানাই আছে, তবুও মনে করে দিই। মানে দুইটা কারণে, এক, আমি বড় একটা প্রজেক্ট পাবো যেটা আরকে গ্রুপের এমডি নিজে এসে সাইন করবেন। আর দুই নাম্বারটা হলো একটা চরিত্রহীনা লম্পট মুখোশধারী সন্ত্রাসীর মুখে দেখার জন্য। কিন্তু আমরা আগে দুই নাম্বার কাজটা শেষ করব, কেননা খারাপ লোক ভালো কাজের মাঝে থাকা সুবিধার না। এইসব কিছু আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। ঠিক এমন সময় শুনতে পেলাম আমাকে স্টেজে ডাকা হয়েছে, তাই একটু ভয় নিয়ে সেখানে গেলাম। আব্বু বলেন ডাকলেন কেন এখানে? বলে রাখা ভালো এখানে সবাই উপস্থিত, আর এখন সবার দৃষ্টি আমার দিকে। জাহাঙ্গীর ঠাস করে একটা চর লাগিয়ে দেয় আর বলে, তোর ওই নোংরা মুখে আমাকে বাবা বলবি না। কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি এসে গেল, আর
মাইক হাতে নিয়ে বলতে লাগলো, আপনারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন না? কে সেই সন্ত্রাসী দেখার জন্য? তাহলে দেখে নিন, এই সেই সন্ত্রাসী আমাকে দেখিয়ে বলল, যার টাকার কোনো অভাব নেই, সবই অসৎ টাকা। আমাদের কাছেও ভালো সেজেছে, সবার মন জয় করেছে, প্রমাণ করেছে সে আসলেই গরিব। আর সবচেয়ে বড় কথা, এই লম্পট গরিবের রূপ ধরে আমার মেয়েকে বিয়ে করেছে, তার জীবনটা নষ্ট করে দিল। যখন এই কথাটা বলল আমার পায়ের নিচ থেকে মনে হয় মাটিটা সরে গেছে। আল্লাহ, মাটিটা ফাঁক করে দাও, আমি ঢুকে যাই, নয়তো রশি ফালাও, উপরে উঠে আসি। এইসব যে সহ্য হচ্ছে না, এমন কি মানুষ হয়? তারপর জান্নাত সব ঘটনা খুলে বলল, যে সব দেখে প্রমাণিত হয় তাদের কাছে আমি সন্ত্রাসী। আপনারাও জেনে নিন। জান্নাত বলতে শুরু করলো, যে কিনা নিজে চলার জন্য আমাদের থেকে টাকা নেয়, আর সে 10 লাখ টাকা এমনি দান করে দেয়, আর এতিম বাচ্চাদেরও খরচ দেয়। রাস্তায় কিছু লোক একে দেখে ভয়ে স্যার বলে, এইসব তো একজন সন্ত্রাসীর জন্যই হয়। আর এমন না হলে একজন সামান্য গাড়ির ড্রাইভার হয়ে এত টাকা কোথায় পাবে? আপনারাই বলেন। এই কথাগুলো শুনেই আমার মা বাবা এসে আমাকে ইচ্ছা মতো মারলো আর বলল, আজ থেকে মনে করব তুই আমার সন্তান না। এই একদিন দেখতে হবে জানলে তোকে এই পৃথিবীর আলো দেখার আগেই মেরে ফেলতাম। কথাটা কান্না করেই পড়ল। কি দোষ করেছিলাম তোর কাছে যে আমাদের এত ছোট করলি? আবার ফুলের মতো একটা মেয়ের জীবনও নষ্ট করলি। আমরা তো তোর কাছে এত টাকা চাইনি, তাহলে সন্ত্রাসী হওয়ার কি দরকার? তোর মতো ছেলে যেন কারো না হয়। বলেই আমার থেকে মুখ ঘুরে নিল। দেখো বাবা মা, আমি কোনো খারাপ কাজ করিনি, আর তোমরা আমাকে সত্যই আলোর পথে চলা শিখিয়েছ। তাহলে আমি এমন পথে কেন যাব? মায়ের পা জড়ে ধরে কান্না করে পড়লাম, কিন্তু কেউ কোনো কথা বলছে না দেখে জান্নাতকে বললাম, জান্নাত তুমি একটু আমার মা বাবাকে বল না। তোর এই রূপ দেখানোর জন্যই তাদের এখানে নিয়ে এসেছি, নয়তো তোর মতো ছোট লোকের পরিবার এখানে আসবে কি করে? জান্নাত, মুখ সামলে কথা বলবে। বলেই ঠাস করে একটা চড় লাগিয়ে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস? এই অফিসার এই জানোয়ারটাকে নিয়ে যান, আর জীবনও যেন ছাড়া না পায় এই ব্যবস্থা করেন। যত টাকা লাগে আমি দিব। আমাকে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দরজা থেকে কেউ একজন বলল, দাঁড়িয়ে পড়ো, কাহিনী এখনো শেষ হয়নি, সিনেমা এখনো বাকি। সবাই পেছনে তাকিয়ে তো অবাক, কেননা পুলিশের ডিআইজি নিজে এসেছে আর সাথে একটা লোক। সব পুলিশ সেলুট দিয়ে বলল, স্যার আপনি এখানে আর কি বলছেন এইসব? আপনারা কাকে গ্রেপ্তার করেছেন জানেন? যে ইশারা করলে হাজার হাজার পুলিশ কেন এমপি মন্ত্রী এখানেই হাজির হবে। সবাই তো অবাক এই কথা শুনে। আমি নিজের দিকে তাকিয়ে আছি। আপনারা ভাবছেন এরা কেমনে আসলো? আমি ব্যবস্থা করে রেখেছিলাম, আর গল্প পড়েন জানতে পারবেন। স্যার, এসব আপনি কি বলতেছেন? সামান্য একটা সন্ত্রাসীর জন্য এখানে মন্ত্রী আসবে কি করে? আমি বলছি, তার আগে আপনার যে আজকে ডিল সাইন করার কথা সেটা করেন। ডিআইজির সাথে লোকটি মানে মানিক সাহেব আমার অফিসের ম্যানেজার। একটু পরে দেশের নাম করা সব বিজনেসম্যানের সাথে সব এমপি মন্ত্রী এসে হাজির। এটা দেখে সবাই তো আরো অবাক। আর অবাক হবেই বা না কেন? সামান্য একটা ছেলে মানে ড্রাইভারের জন্য এত বড় বড় লোক এসেছে। কি করে ডিল সাইন হবে বলেন? ওই এমডি স্যার তো এখনো আসেনি, তার জন্য তো অপেক্ষা করতেছি। সে আসবে কি করে বলেন? যাকে এত সময় ধরে অপমানের সাথে মায়ের দিচ্ছেন, সেই অভাগা লোকটাই আরকে গ্রুপের এমডি। এই কথা শুনে তো সবাই অবাক। আপনি এসব কি বলছেন? পাগল টাগল হয়ে গেছে নাকি? এর মতো মূর্খ গরিব খ্যাত হবে আর কে গ্রুপের এমডি? কথাটা শুনেই তো হাসি পাচ্ছে। তখনই পেছন থেকে নতুন কারো কথা শুনে সবাই পেছন ফিরে তাকায়। তাদের কথাটা ছিল, হেসে নাও বেশি করে, পরে কান্না করার কারণে না হাসার সময়টাও পাবে না। সবার পেছনে তাকানো দেখে আমিও তাকালাম। আরে এরা এইখানে কি করে আসলো? এদের তো আমি কিছুই জানাইনি, কারণ এরা শুনলে আমার থেকে এরাই বেশি কষ্ট পাবে। আপু, তোমরা এখানে কি করে আসলে? তোমাদের তো আমি কিছুই জানাইনি। আমি কষ্ট করে বললাম, কারণ প্রচুর মারের কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। ভাই তোর এই অবস্থা, আমাদের আগে কেন জানাসনি? আপু আমার সামনে বসে কেঁদে কেঁদে বলল, আপু আসলে হয়েছে কি, আমি দেখতে চেয়েছিলাম যে কেউ আমাকে টাকা, শিক্ষিত, মডার্ন দেখে না,
আমার যে সুন্দর একটা মন আছে সেটা দেখে আপন করে নেবে। কিন্তু আপু, আমি ভুল। টাকার এই পৃথিবীতে সবাই টাকার সৌন্দর্যের পাগল। নূরমহল, তোরা এইখানে? আর তোদের এত দামি গাড়ি, এত দামি দামি পোশাক কি করে? অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। ও, আপনাদের তো বলাই হয়নি। আমার আপুর নাম নূরমহল আর দোলা ভাইয়ের নাম শরীফ। বাকিটা গল্পের সাথেই থাকেন, জানতে পারবেন। আসলে বাবা, আমরা রাসেলের সূত্রে আমি অফিস দেখাশোনা করি, আর বলতে গেলে সব কিছুই আমি দেখাশোনা করি। আপনারা জানতে পারেন বা গ্রামে গেলেও গড়ি হয়ে গেছি, কারণ রাসেল চাই তোর টাকা পয়সা না থাকা মানুষের কেমন সম্মান। বাবা, আমরা ভাইয়ের বিয়েতে আসতে পারিনি কারণ আমরা আমেরিকা ছিলাম। আর বিয়েটাও হঠাৎ করে হয়েছে। দেখেছো আমার আদরের ভাইটা কতটা কষ্টে আছে, তবুও আমাকে জানায়নি। কালকে মানিকের থেকে জেনে আজকে এসেছি। সবাই তো অবাকের চরম পর্যায়ে আছে। শুধু ভাবছে এই ছেলে এত বড় লোক, অথচ কেউ জানেও না কতটা কষ্ট সহ্য করলো, তবুও বলেনি। এসব ভাবতেছে সবাই। এমন সময় পেছন থেকে কেউ একজন বলে উঠলো, আর সেই লোকটাকে দেখে তো জানাতে পুরো পরিবার অবাক। হঠাৎ সবার মাঝখান থেকে দাদু বলে উঠলো, এত সময় ধরে চুপ করে থেকে সবার করণীয় দেখলাম, যেটা ছিল আমার নাচ জামাইকে কষ্ট দেওয়া। কম কষ্ট তাকে তোমরা দাও নাই। পুই পুই করে হিসাব রাখছি আমি। এখন আর চুপ করে থাকতে পারলাম না, কারণ আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। সবাই যেই কথাগুলো বলল, এত সময় রাসেলের নামে সব সত্য, যা পুরাই আমার জানা। চোখ মুছতে মুছতে বলল, বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি সব বলতেছো? একটু অবাক হয়ে বলল, না রে বাবা, পাগল হয়নি। আর এই সব সত্য। রাসেল আসলেই বড় লোক আর শিক্ষিত। হ্যাঁ, এটা ঠিক যে এই কথা রাসেলের বাবা মাও জানতো না। কি বলিস তুই এসব? ও যদি এমডি হতো তাহলে তার পরিবারের লোক জানলো না কেন? বল সবাইকে। তখন দূর থেকে উচ্চ কণ্ঠে বলে উঠল, সব কিছুই আমি বলতেছি, আজকে আর থেমে থাকতে চাই না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কথাটা আমার দুলাভাই শরীফ বলল। রাসেল এই দেশের টপ ধনী ব্যক্তিদের মধ্যে পড়তাম, আর শিক্ষিত অনেক। মা বাবা তোমাদের হয়তো নিশ্চয়ই মনে করে আসে যে রাসেল কয়েক মাস পর পর গ্রাম থেকে শহরে চলে আসতো, আর বলে আসতো যে তার মালিকের দাদুর সাথে যাচ্ছে। আসলে এটা ঠিক না। রাসেল যেত পরীক্ষা দিতে, আর সাথে ছোট করে একটা ব্যবসা করতো, যার পুরো সাপোর্ট দাদু দিত। এই ছিল রাসেল। তিনি যে শিক্ষিত আর অনেক বড় হয়। এত সময় ধরে সবাই কান পেতে সব কথা শুনতেছিল। সবাই অবাকের চরম পর্যায়ে আছে। জান্নাত, তোর হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে তুই রাসেলের সব কিছু আমাকে বলার পরে আমি এত খারাপ ব্যবহার করলাম, তাহলে এখন এইসব কেন বলছই? হ্যাঁ দাদু, বলো। আমি তো এই কথা জানার জন্য ব্যাকুল হয়ে আছি যে তোমার এমন পরিবর্তন কেমনে হলো। শোন তাহলে, তুই যেদিন আমাকে ফোন করে সব কিছু খুলে বললি, সেই দিনও রাসেল আমাকে এইসব অ্যাক্টিং করতে বলে। আর আমি কি নাচ জামাইয়ের কথা ফেলতে পারি বল? সেসব না হয় বুঝলাম, কিন্তু আমি তো চাইছিলাম যে আমার মেয়েকে গ্রামের একটা গরিব অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দিতে। তাহলে তুমি রাসেলের সম্পর্কে সবকিছু জেনেও জান্নাতের সাথে বিয়ে কেন দিলে? একটু আগ্রহ নিয়েই বলল, কারণ আমি ছোট থেকেই চাইতাম রাসেলকে আমার দাদু ভাইয়ের জামাই করতে, তাই সুযোগ হাতছাড়া করিনি। আর জান্নাত একটা ভাগ্যবতী নারী, যার জন্য রাসেলের মতো এত সুন্দর মনের একটা স্বামী পেয়েছে। বাবা রাসেল, তুই আমাদের ক্ষমা করে দে। না বুঝে এত কথা শুনে তোকে কতটা আঘাত করেছে। তুই ক্ষমা না করলে যে আল্লাহও ক্ষমা করবে না। আমার কাছে এসে বলল, তোমাদের উপরে আমার কোনো রাগ নেই। তোমরা আমার জন্মদানকারী মাতা পিতা। সন্তানের কাছে তোমাদের কোনো ভুল হতেই পারে না। আর তোমরা যা করেছো সেইটা তো বাবা মা তার সন্তানকে শাসন করতে হবে। আর তোমরা যা করেছো সেটা তো বাবা মা তার সন্তানকে শাসন করতে করে। তাই কান্না করবে না। আমি তাদের চোখের পানি মুছে দিয়ে বললাম। এভাবে সবাই আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। কি করবো বলেন? আল্লাহ নিজেই বলেছেন, তোমরা একে অপরকে ক্ষমা করো। আমি তোমাদেরও ক্ষমা করব, কেননা ক্ষমা একটা মহৎ কাজ। আপনারা হয়তো ভাবতেছেন সবাইকে এত সহজে ক্ষমা করে দিলাম, এত কিছু করার পরেও। তাহলে ভুল আপনারা, কারণ সবাইকে ক্ষমা করলেও জান্নাতকে ক্ষমা করব না। আপনারা হয়তো এটাও ভাবতেছেন যে সবাই
ক্ষমা চেয়েছে যার যার জন্য, আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তাহলে কি জান্নাত ক্ষমা চায়নি? সেটা কিন্তু না, জান্নাতও ক্ষমা চেয়েছে। চলেন একটু শুনে আসি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যা ক্ষমার অযোগ্য। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার সামনে কেঁদে কেঁদে বলল, ক্ষমা করব? তাও আর আপনাকে? কি মনে করেছেন মিস জান্নাত চৌধুরী আমি খেলার পুতুল, যেমনি ইচ্ছা তেমনি নাচাবেন? এটা হবে না। ক্ষমা আপনাকে কখনোই করব না। আর হ্যাঁ, আপনি কি বলতেছিলেন? ও, একটা এতিম বাচ্চাকে সাহায্য করেছি, তার জন্য আমি সন্ত্রাসী? এক অসহায় মেয়ের মা বাবাকে সাহায্য করেছি, আপনাদের মতো ধনী বান্ধবী থাকতো তাই আমার খারাপ কাজের টাকা। হ্যাঁ, এর জন্য যদি আমাকে খারাপ মনে হয় তো আমি খারাপ। আর মিস জান্নাত চৌধুরী, আপনি বিয়ের রাতেই আমার থেকে একটা জিনিস চেয়েছিলেন, মনে আছে? কি সেই জিনিস? মনে নেই? আর না থাকেই ভালো, কিন্তু আমার আছে। সেটা হলো ডিভোর্স। সবাই তো আমার কথা শুনে অবাক। এই রাসেল, কি বলছিস এইসব ডিভোর্সের কথা? মানুষ মাত্রই তো ভুল করে। জান্নাত না হয় একটু বেশি করেছে, তার জন্য ডিভোর্স দিবি? হ্যাঁ দাদু, কারণ সে যে আমার কাছে ডিভোর্স চেয়েছে। আমাদের বিয়ে তো 3 মাস হলো, তাই 6 মাসের আগে তো ডিভোর্স হয় না। 6 মাস শেষ হলেই আপনার ডিভোর্স আপনি পেয়ে যাবেন। তারপরে আর এই গরিব খ্যাত অশিক্ষিত ছেলেকে স্বামী মানতে হবে না। এটা বলেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর বাবা মাকে বলে আসলাম যে তারা যেন আমার বাসাতে চলে আসে, দুলাভাইকে সাথে নিয়ে। আমার ভালো লাগতেছে না এখানে, কিন্তু যখনই চলে আসে যাব তখনই শাশুমা বলে উঠল, রাসেল, এইভাবে চলে যেও না প্লিজ, আমার মেয়েটাকে একা রেখে। আম্মু কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। এই বাড়িতে একমাত্র তুমি সবসময় আমার সাথে ছিলা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর মাফ করে দিও, তোমার কথাটা আমি রাখতে পারলাম না। বলেই পুলিশ সহ সবাই আমার সাথে চলে আসলো। খুব কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে আসতে। কতটা কষ্ট করলাম তাদের আপন করে পাওয়ার জন্য, তবুও তারাই আমাকে ভুল বুঝতো। ওকে তো বড্ড বেশি ভালোবেসেছিলাম। জীবনের প্রথম ভালোবাসা ছিল জান্নাত। আমি ওকে কখনোই ভুলতে পারবো না, এইসব ভাবতেছি। আর চোখের কোণে লুকিয়ে থাকা পানি হাতের আঙুল দিয়ে মুছেছি। আর অপরদিকে, দাদু, আমাকে কি রাসেল কখনো মেনে নেবে না? আমি কি আমার ভুলের ক্ষমা কখনোই তার কাছে পাবো না? দেখো জান্নাত, তুমি যেই ভুল করেছো সেই ভুলের ক্ষমা পাওয়া এত সহজ না, কিন্তু তুমি হাল ছেড়ো না, আমরা তোমার সাথে আছি। হ্যাঁ মা, আমরা সবাই তোমার সাথে আছি। আর আমার ছেলের অভিমানটা একটু না অনেকটাই বেশি। তুমি তোমার পবিত্র ভালোবাসা দিয়ে ওর মনে জমে থাকা সকল অভিমান মুছে তোমার জায়গা করে নাও। বাবা, আমাকে পারতেই হবে। আমার যে হার মানলে চলবে না। তোমরা আমাকে দোয়া করো। বাবার পায়ে সালাম করে বলল, দেখেছেন এখন কত সুন্দর মনের মেয়ে মনে হচ্ছে। কোনো অহংকার নেই, আছে শুধু ভালোবাসার আকাঙ্ক্ষা। হাসিলির ভাই ছেড়ে গেলে সবাই হারে হারে পৌঁছেন, কিন্তু থাকতে তার মূল্য দেয় না। তারপরে ওখানে থাকা সবাই খেতে বসলো, মনের আনন্দের সাথে একটু কষ্ট। কি ব্যাপার মামনি, তুমি খাবার না খেয়ে বসে আছো কেন? আসলে সবাই খেতে বসেছে, আর জান্নাত বসে নাই, দাঁড়িয়ে আছে। তাই আম্মু বলল, আম্মু, আমার খিদে নেই, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। সেটা কি করে হয়? আয়, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। তখন জান্নাত আর না করতে পারলো না, খেয়ে নিল। এইভাবে সবাই খাওয়া শেষ করে যার যার মতো চলে আসলো। বাবা মা বোনদেরকে নিয়ে দুলাভাই আমার বাসায় আসে, কিন্তু এসে দেখতে পায় আমি ভেতরে নেই। তাই শরীফ বাড়ির কোথাও তো রাসেলকে তো দেখতে পারতেছি না, কোথায় ও? হ্যাঁ, আমার ছেলে কোথায়? আপনার কান্না করেন না, আমি দেখছি ফোন করেছে। রাসেল এখন কোথায় আছে? বলে আমাকে ফোন দিল। এদিকে আমি ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতেছি আজকের দিনে কি ঘটে গেল আমার সাথে। তখনই মনে হলো ভূমিকম্প তৈরি হচ্ছে। তাই ভূমিকম্পের উৎস খুঁজতেই বুঝতে পারলাম আমার ফোন থেকে ভূমিকম্পের সৃষ্টি। তাই কলটা রিসিভ করলাম। হ্যালো দুলা ভাই, বলেন। একটু কষ্ট করে নরম সুরে বললাম, রাসেল তুমি কোথায়? বাড়িতে এসে তোমাকে দেখছি না, দেখে মা বাবা কান্না করতেছে। একদমই কথাগুলো বলল। আরে আমি এত দুর্বল না যে
এত কম ঝড়েই ভেঙে যাব। কেউ না জানলেও আমার সম্পর্কে আপনি তো সবকিছু জানেন, আমি কেমন। আর চিন্তা করেন না, আমি ছাদে বসে আছি। বলে ফোনটা কেটে আবার হারিয়ে গেলাম ভাবনার জগতে। আমার এই কথাটা শুনে তারা মনে হয় হাঁপ ছিঁড়ে বাঁচল। ওগো শুনছো, ভাই আমার সে কখন থেকে না খেয়ে আছে। ওর জন্য খাওয়ার ব্যবস্থা করো। আর ওর মুখে রক্ত মনে হয় এখনো আছে। আরে এত চিন্তার কিছু নেই, খবর সব রেডি আছে, কারণ এই বাড়িতে কাজের লোকের অভাব নেই। তুমি বরং তোমার ভাইকে নিচে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি কাজের লোকদের বলো খাবার রেডি করতে, আমি ভাইকে নিয়ে আসি। বলে ছাদে চলে আসে। এই যে আমার ভাইটা এখানে একা একা বসে কি করছে শুনি একটু। পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে আপু তুমি কখন আসলে ওই বাসা থেকে? আরে বলো না, একা একা ভালো লাগছিল না, তাই এখানে বসে আছি। চোখের পানি ঢেকে রাখার মিছার চেষ্টা করে বললাম। ভাইরে শোন, এই পৃথিবীতে না মা বাবা আর বড় ভাই বোনদের চোখের ফাঁকি দিতে পারে না। তুই যতই মিথ্যে বলার চেষ্টা করস না কেন, চোখের পানি ঢাকার চেষ্টা কর, তবু আমার চোখ এড়াতে পারবি না। আসলেই ভাই বোনের ভালোবাসা এইরকমই হয়। ছোট ভাইয়ের কিছু হলে বড় বোনেরা ঠিকই বুঝে যায়। এই পৃথিবীতে যার ভাই বোন নেই সেই বুঝে এই ভালোবাসার অর্থ। আসলে আপু ঠিক তা কিন্তু না, ডাহা মিশা কথা কইলাম। থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমি জানি তুই জানাতের জন্য কান্না করছিস, তাই তো? বড্ড বেশি ভালোবাসিস, তাই না? আপু আমি সত্যি জান্নাতকে খুব বেশি ভালোবাসি, বলতে পারো আমার জীবনের থেকেও বেশি। আপুকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, তুই আসলেই পাগল একটা। সব কিছু ঠিক হয়ে যাবে। চল এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবি। আমিও আপুর কথা মানা করতে পারলাম না। নিচে আসলে আপু আমাকে নিচে রাতে খাইয়ে দিল। পরে সবার থেকে বিদায় নিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। কিন্তু আজকে যে ঘুম পড়ে কিছুতেই আমার কাছে আসতেছে না। মনটা যে শুধু জান্নাতের চিন্তায় ডুবে আছে। অবশ্যই ঘুম পড়ি না আসে পালোই না, ঘুমের রাজে হারিয়ে গেলাম। বেশি রাত করে ঘুমানোর কারণে আজকে ঘুমটাও একটু দেরিতেই ভাঙে, যার জন্য চোখটা মেলে তাকাতেই পারছিলাম না। এদিকে আমি অনুভব করতে পারতেছি কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আমার উপর শুয়ে আছে, কিন্তু চোখ মিলে দেখতে পাচ্ছি না ঘুমের কারণে। অবশেষে কষ্ট করে চোখটা আস্তে আস্তে খুলেই সামনে তাকিয়ে তো আমি অবাক। আর অবাক হবেই বা না কেন বলেন? জান্নাত যে আমার বুকের উপরে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। একটু হলেও খুশি খুশি লাগতেছে, আবার প্রচন্ড রাগও হচ্ছে জান্নাতের ওপরে। তাই খুশিটাকে কবর দিয়ে রাগটাকে চিন্তা করলাম। এই আপনি আমার বাড়িতে কেন? আবার সোজা আমার রুমে ঢুকেছেন, তাও আবার আমার বুকের উপরে শুয়ে আছেন। আপনার সাহস কি করে হয়, হ্যাঁ? বলেই ঠাস ঠাস করে লাগিয়ে দিলাম কয়েকটা। আমারই কষ্ট হচ্ছে, কি করবো বলেন? রাগের কাছে আমার লুকিয়ে থাকা ভালোবাসাটাও যে হার মেনেছে। জান্নাত মার খেয়ে মাটিতে পড়ে যায়, আর তার দু চোখ ভরা পানি। আর কান্না করবে বা না কেন? এমন করে যে তার গায়ে কেউ হাত তোলেনি। আসলে তার থেকে বড় কথা, থাপ্পড়টা জোরে লাগার কারণে ঠোঁটে কেটে রক্ত বের হচ্ছে। আমার স্বামী বাড়িতে আমি এসেছি, আর এই বুকটা আমার জন্য দলিল করা, তাই এই বুকে আমি শুয়ে থাকবো। তো কে থাকবে? কথাগুলো বলার সময় খুব কষ্ট হচ্ছিল তার। কি বললেন? আমি আপনার স্বামী? আবার আমার বুকে আপনার জন্য দলিল করা? আপনি যদি আর একবার আমাকে স্বামী বলেছেন তো কি করবো আমি নিজেও জানি না। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল। আমার তো রাগ এবার চরম পর্যায়ে, কারণ ও আমার পা ধরেছে কেন, তাই আমি সরে দাঁড়ালাম। ক্ষমা করব? তো আবার তোকে? শুনে রাখ, আমি এই পৃথিবীর সবাইকে ক্ষমা করতে পারি, কিন্তু তোকে ক্ষমা করব না, কখনোই না। তুমি কেন ক্ষমা করবে না বলো? মানুষ মাত্রই তো ভুল, আর আমিও না হয় ভুল করেছি, আর ভুল বুঝতে পেরে ক্ষমাও চাইতেছি। আর আল্লাহ তো নিজেই বলেছিলেন, হে আমার বান্দা তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে কেউ যদি ভুল করে আবার সেই ভুলের জন্য অনুশোচনায় ভোগে, ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দাও, কেননা ক্ষমা একটা মহৎ গুণ। কান্না করতে করতে বললাম, কেননা আমি বুঝতে পারছি কথা বলতে জান্নাতের খুব কষ্ট হচ্ছে। আর শুধু ও কেন, আমারও তো আর কম কষ্ট হচ্ছে না। কিন্তু কি করবো বলেন? আমি যে আমার এই পাষাণ হৃদয়ের কাছে বাধা। তুই যত কিছুই বলস না কেন, আমি তোকে কখনোই ক্ষমা করবো না। তার চেয়ে ভালো তুই এখান থেকে চলে যা, এখানে কষ্ট ছাড়া কিছুই পাবি না। অনেক রাগান্বিত হয়ে বললাম। তুমি ক্ষমা করো আর না করো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তোমার কষ্ট সহ্য করতে না পেরে যদি আমার মরণ হয়, তবু তোমার মায়ের খেয়ে তোমার বুকে মাথা রেখেই মরবো।
কথাটা ভয়ে ভয়ে বলল। আমার এরকম ভয়ঙ্কর রাগ দেখে তোর এইসব কথা আগে কোথায় ছিল? নাকি আমি বড় লোক সেটা জানতে পেরে আমাকে ছাড়তে মন চাচ্ছে না? আমি তোমার ধন দেখে ভালোবাসিনি, আমি তোমার সুন্দর মন দেখে ভালোবেসেছি। আমার কিছুই চাই না, শুধু তুমি পাশে থাকলেই হবে। এই তোর কথা আমার শুনতে ইচ্ছে করছে না, চলে যায় এখান থেকে। কথাটা এত জোরেই বলেছি যে নিচ থেকে সবাই দৌড়ে আবার রুমে চলে আসে। এই রাসেল, তোর কি হয়েছে? এত জোরে চিৎকার করলি কেন? দৌড়ে আসার কারণে হাবাতে হাবাতে বলল, মা এই মেয়ে এখানে কেন, আর আমার রুমে আসার পারমিশন ওকে কে দিয়েছে? অনেকটা রেগেই বললাম। দেখ ভাই, মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে, আর কাল থেকে কিচ্ছু খায় না, সকাল হওয়ার আগে দৌড়ে চলে এসেছে। আমি ওকে কখনোই ক্ষমা করব না, যেইভাবে এসেছে সেইভাবে চলে যেতে বলো। দেখো বাবা, জান্নাত কিন্তু আইন অনুযায়ী এখনো আমাদের বাড়ির বউ। ওর পুরো অধিকার আছে তোর উপরে, এই বাড়ির উপরে। রেখে কথাটা বলল। 3টা মাস দিনের পর দিন অত্যাচারিত হয়েছে শুধুমাত্র তার ওই কঠিন মনে একটু ভালোবাসা পাওয়ার জন্য। সেই দিন কোথায় ছিল তার এই বউ বলা অধিকার? আর হ্যাঁ, আমি মানছি আইন অনুযায়ী সে এখন আমার বউ, কিন্তু আমি ওকে মানতে পারবো না। 3 মাস পর ওর বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, চলে যেতে বলো। শোন, আইন অনুযায়ী ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত জান্নাত আমাদের বাড়িতে থাকতে পারে, এটা তুই আটকাতে পারিস না। তোমাদের যা মন চাই সেইটা করো গা, যাও আমি গেলাম। বলেই কোনো কথা না বলে, কোনো কথা সুযোগ না দিয়ে গাড়ি নিয়ে সোজা একটা নির্জন জায়গা চলে আসলাম। জানি ওখানে আমি যত যাই বলি না কেন কোনো লাভ হবে না, কারণ সবাই এখন জান্নাতের দলে আর আমি শুধু একা। তাই এভাবে চলে আসাই ভালো, যা হবে পরে দেখা যাবে। এই কথাগুলো ভাবতেছি আর একই জায়গায় বসে আছি। বসে থাকতে থাকতে সন্ধ্যা নেমে এসেছে, সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। এর মধ্যে আপু দুলাভাই অনেকবার ফোন দিয়েছে, আমি রিসিভ করিনি। তাই ভাবলাম না, এখন বাসায় যাওয়া দরকার। যেই ভাবা সেই কাজ। বাসায় আসার জন্য রওনা দিলাম, কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় শুনতে পারলাম কোনো মেয়ে বলতেছে, বাঁচাও, কে আছো? আমাকে এই লম্পটদের হাত থেকে বাঁচাও। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেখানে হাজির হলাম। বকাটে আমাকে দেখে গুন্ডাগুলো বলল, এই কে তুই? আর এখান থেকে চলে যা। যাব, কিন্তু যাকে বিরক্ত করতেছিস তাকে সাথে নিয়ে। আমার কথা শুনে সবাই অট্টহাসিতে মেতে উঠল। এই সুযোগে যাকে বাঁচাতে আসলাম তার দিকে তাকালাম, কিন্তু এ কি? এটা তো জান্নাতের বান্ধবী শিখা। ধ্যাত, একে আমি বাঁচাবো না। আমাকে দেখে অবশ্য শিখা মনে হয় একটু হলেও ভরসা পেয়েছিল। এই যে ভাই, আমি দুঃখিত আপনাদের বিরক্ত করলাম, আপনাদের যা মন চায় এই মেয়ের সাথে করে। আমি গেলাম। আমার কথাটা শুনে গুন্ডাগুলো খুশি হলো, শিখার মনটা ছোট হয়ে গেল। ধন্যবাদ তোমাকে ভাই। এই কথাটা বলে সবাই শিখার দিকে এগোতে লাগলো। আর আমি কিছু দূর যাওয়ার পর মনে হলো আমি একটা অসহায় মেয়েকে না বাঁচিয়ে এভাবে পুরুষের মতো চলে যাচ্ছি। এটা কি ঠিক? হোক না সে আমার শত্রু, তারপরেও তার ইজ্জত রক্ষা করা আমার দায়িত্ব। আজ এই মেয়ে না হয়ে যদি আমার বোন হতো, আমি কি পারতাম চলে যেতে? তাই আবার ফিরে আসলাম। এই যে ভাই, আবার একটা কথা মনে পড়ে গেল, তাই বলতে আসলাম। আমি সব গুন্ডাকে উদ্দেশ্য করে বললাম। আমার বয়স শুনে শিখার মুখে হাসি ফুটে উঠল। এই তুই আবার কেন এসেছিস? মরতে এসেছিস নাকি? আরে না, আমি তো এসেছি আমার বোনকে বাঁচাতে। আর আমি মরবো না, মরবি তো তোরা, বলে ওরা ধরা মার শুরু করে দিলাম সব করে রে। এদিকে শিখা ভাবতেছে, যাকে সমাজের কাছে ছোট করার জন্য এত কিছু করলাম, আর সেই আমাকে গুন্ডার হাত থেকে রক্ষা করেছে। এক একে সবগুলোকে মেরে মাটিতে শুয়ে দিলাম, আর সবগুলো উঠে দৌড়ে পালালো। আর ঠিক তখনই পেছন থেকে বলে উঠলো, ভাইয়া, আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই, আর ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না। আমি আপনাকে সমাজের কাছে ছোট করতে কত কি করেছি, আর আপনি সেই সব মনে না রেখে আমাকে বাঁচিয়েছেন। সত্যি আপনি মহান, যার কোনো তুলনা হয় না। আজ চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমার বান্ধবী সত্যি ভাগ্যবতী আপনাকে পেয়ে। আসলে আমি যা করেছি তা আপনার ক্ষেত্রে শুধু না, অন্য কেউ থাকলে ঠিক এটাই করতাম। কারণ আমি একটা পুরুষ হয়ে আমার চোখের সামনে একটা অবলা নারীর ইজ্জত নষ্ট কি করে হতে দিই? ভাইয়া, সত্যি আমি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আজও এত ভালো মানুষ এই দুনিয়াতে আছে। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি তোমার উপরে রেখে নেই, আর ক্ষমা সেটা তো অনেক আগেই করেছি। এবার চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। তারপর শিখাকে ওর বাসায় রেখে আমি বাসায় চলে আসলাম।
শেখা অনেক বলেছে ওর বাসায় ডিনার করে আসতে, কিন্তু আমি দেরি করিনি। এইসব আপনাদের বলছি আর বাড়ির ভিতরে প্রবেশ করছি, ঠিক তখনই কেউ মা আর দোলাবাই বলে উঠলো, রাসেল, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে বলো? সেই সকালে থেকে বাসা থেকে গেছো আর স্বাধীন ফোনও রিসিভ কর নেই। তোমার জন্য জান্নাত স্বাধীন না খেয়ে বসে আছে। একদমই কথাগুলো বললো। দোলাভাই, আমি তো বাইরে গিয়েছিলাম আর বাসায় ওই মেয়ের জন্য ভালো লাগতেছিল না, আর সে আমার জন্য না খেয়ে আছে মানে ও এখনো বাসায় যায়নি কেন? অনেক রাগান্বিত হয়েই বললাম, শোন ভাই, এত মাথা গরম করিস না। ওকে 3টা মাস থাকতে দে, তারপর না হয় ডিভোর্স দিয়ে দিস। তারপর আর কারোর সাথে কোনো রকমের কথা না বলে খেয়ে রুমে চলে আসলাম। ও, আপনার তো বলাই হয়নি, খাবার সময় সবকিছু জান্নাত সার্ভ করেছিল। মনে হচ্ছিল একটা বাঙালি বধূ। মুখে যাই বলি না কেন, জান্নাত এইখানে থাকার জন্য আমার কিন্তু খুব খুশি খুশি লাগতেছে। না পারছি মানতে, না পারছি ফেলতে। যাই বলি না কেন, এত সহজে ওকে আমি ক্ষমা করব না। আমি বিছানায় শুয়ে অন্যমনস্ক হয়ে এইসব কথাই ভাবছিলাম। ঠিক তখনই দেখলাম জান্নাত রুমে আসলো, আর রুমে এসেই এমন একটা কাজ করলো যেটি দেখে রাগটা 220 ভোল্ট থেকে 440 ভোল্টে রূপান্তরিত হলো। এই, তুই আমার রুমে আসলি কেন? এক্ষুনি বের হ আমার রুম থেকে। অনেকটা রেগেই বললাম কথাগুলো। বারে, আমি আমার স্বামীর রুমে আসবো না তো কার রুমে যাব? আর এইটা আগে তোমার রুম ছিল, এখন আমার রুম হয়ে গেছে। এই, তোকে কতবার বলবো আমাকে স্বামী বলবি না? এই অধিকার তুই হারিয়ে ফেলেছিস, বের হয় এখনই। আর এইদিকে আমার জোরে কথা বলা দেখে আপু বলতেছে, এ দেখ, আবার শুরু হয়ে গেছে এই দুইটার। রাসেল কেন মানতে পারছে না? জান্নাত তো তার ভুল বুঝতে পারছে। হ্যাঁ রে মা, কি আর কমু, রাসেল তো এমন ছিল না আগে। ওই মেয়ের জন্য পাগল ছিল, আর এখন জান্নাতের ছায়াও দেখতে পারে না। আসলে সব দোষ জান্নাতের, কারণ আগে যদি ওই সব না করতো তাহলে আজ এমন হতো না। চলো এভাবে কথা না বলে উপরে যায় দেখি আসি কোন সিনেমা এখন চলতেছে, মারামারি নাকি ঝগড়া। হাসতে হাসতে সবাই নিচে থেকে দৌড়ে আমার রুমে চলে আসে। এসেই, এই তোদের কি হয়েছে রে, যার জন্য এত রাতে চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলে রাখছিস? আপু, আমি তখন ভালো করে তোমাদের বলে দিলাম এই মেয়ে যেন আমার সামনে না আসে, তাহলে ও আমার রুমে আসলো কেন? দেখ বাবা, ও তোর বউ, তাহলে তোর রুমে থাকবে না তো কোথায় থাকবে? কথা না বলে ঘুমিয়ে পড়। ঠিক আছে, তোমাদের মুখের উপরে কথা বলে আমার মাথাটা আর গরম করতে চায় না। তারপরে সবাই চলে গেল, জান্নাতকে আমার রুমে রেখেই। কি করতাম বলে? সবাই যে এখন জান্নাতের দলে, তার জন্যই কিছু করতেও পারতেছি না। এই, তুই ফ্লোরে বিছানা করে সুন্দর করে শুয়ে পড়, আর খবরদার আমার বিছানায় আসার সাহসও করবি না। আমি ফ্লোরে ঘুমাবো? আমি জীবনেও তো ফ্লোরে ঘুমাই নাই। প্লিজ আমাকে খাটে শুতে দাও। একটু অভিমানে সরে বললাম, কি মেয়ে রে বাবা, কথার মাই তো যে কাউকে ঘায়াল করতে পারবে, তোয়াল আর লাগবে না। শোন, তোর যদি এই ফ্লোরে ঘুমাতে এতই অসুবিধা হয় তাহলে আমার রুমে না থেকে চলে যা। অনেকটা জোরেই বললাম। এদিকে জান্নাত ভাবলো, না, এখানে থাকলে তাও ওকে দু চোখ ভরে দেখতে পারবো, আর বাইরে গেলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই ঘুমাতে পারবো, বাইরে যেতে হবে না। বলে বিছানা করে গুটিসুটি মেরে শুয়ে পড়ে, আর 2 চোখের জলে বালিশ ভিজে ফেলে আমার সাথে করা আগে সব ঘটনার জন্য। আর এদিকে আমি জান্নাতের দিকে তাকিয়ে ভাবতেছি, ইস, যে মেয়ে কোনোদিন খাট ছেড়ে ঘুমায়নি, আর সে আজ আমার মতো ছোট লোকের কথায় ঠিকই মাটিতে ঘুমাইতেছে। খুব কষ্ট হচ্ছে আমার। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙতেই দেখি জান্নাত রুমে নেই। কি ব্যাপার, গেল কোথায়? একটু হলে চিন্তা হতে লাগলো, এত সকালে মেয়ে গেল কোথায়? যে 8টার আগে কখনো ঘুম থেকে ওঠেনি। আমার এসব ভাবনা কেটে গেল কোনো কিছু শব্দে। তাকে দেখি জান্নাত কফির মগ হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার খুব ভালো লাগছিল। আমার তো এমনটাই স্বপ্ন ছিল, কিন্তু সেই খুশি বেশি সময় থাকলো না আগের ঘটনা মনে পড়তে। এই নাও তোমার কফি, আমি নিজে হাতে বানিয়েছি, শুধু তোমার জন্য। অনেক আগ্রহ নিয়ে বলল। আমি কফির মগটা হাতে নিয়ে বললাম, কফির সাথে কিছু মিশিয়ে আনিস নাই তো আপদ বিদায় করতে? দেখলাম কথাটা শুনে জান্নাতের মুখটা ছোট হয়ে গেল। সেই দিকে খেয়াল না দিয়ে কফির মগে চুমুক দিলাম। খুব টেস্ট হয়েছে, কিন্তু কথায় আছে না, যাকে দেখতে পারবে না তার হাতে সোনা রূপা মনে হবে। আমারও সেইটা হলো।
আর কফির মগটা জান্নাতের দিকে ছুঁড়ে মেরে বললাম, এটা কি কফি বানিয়েছিস নাকি শরবত বানিয়েছিস? অনেকটা রাগ দেখিয়ে পড়লাম। কফিটা এতই গরম ছিল যার জন্য জান্নাত চিৎকার দিয়ে উঠলো, আমার সামনে থেকে যা এখন। আমার বলা কথার কষ্ট নিয়ে নিচে চলে গেল আর রান্না করে গেল। এদিকে আমিও ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। আর ওইদিকে দেখে জান্নাত কাজ না পারা সত্ত্বেও আবার সবার মন জয় করতে কাজ করার চেষ্টা করতেছে। মানে সকলের জন্য সকালে নাস্তা বানিয়েছে। তখনই পেছন থেকে আম্মু বলে উঠলো, কি ব্যাপার মামুনি, এত সকালে রান্নাঘরে কি করো? আর তোমার হাতে ফোসকা কেমনে পড়লো? কথা শুনে জান্নাত একটু চমকে গেল। ও কিছু না মা, আসলে তেমন কাজ পারি না তো, তাই একটু তেল ছিটে লাগছে। মিথ্যা বলল যেন বুঝতে না পারে। মামুনি তুই যা, তোর কাজ করতে হবে না, আমি সাথে সব কাজ করে নেব। ভাবি আপনি চলে যান আর হাতে পেস্ট লাগিয়ে নেন গা, আমরাই সব কাজ করতে পারবো। না, এটা হয় না। আমি কাজ পারি না তো কি হয়েছে, আমি সব আম্মু থেকে শিখে নেব। কি আর করা, দুজন জান্নাতের কাছে হার মেনে সব কাজ শিখিয়ে দিল। আর জান্নাত সব নাস্তা ঠিকভাবে তৈরি করে নিল। তারপর সবাই নাস্তা করার জন্য নাস্তার টেবিলে চলে আসলো, সাথে আমিও আসলাম। কিন্তু সব খাবার জান্নাত পরিবেশন করতেছে দেখে রাগ হলো। কিন্তু সকাল সকাল এক ডোজ পড়েছে জান্নাতের উপরে, তাই আর কিছু বললাম না, খাবার খেতে লাগলাম। ইস, খুব স্বাদ হয়েছে আজকে নাস্তাটা, মনে হয় এমন নাস্তা কতদিন হলো খায় না। ঠিক তখনই, কি ব্যাপার রাসেলের আম্মু, আজকে খাবারের স্বাদ পাল্টে গেল কি করে? তোমার হাতের রান্না তো এমন না। কথাটা শুনে জান্নাত একটু ভয় পেয়ে গেল, কারণ সে মনে করেছে হয়তো নাস্তা ভালো হয়নি। কেন, নাস্তা কি ভালো হয় নাই নাকি যে এইসব বলতেছো? আরে ঠিক তা না, আসলে আজকের খাবারটা অসাধারণ হয়েছে, পেট ভরে খেলাম। এমন টেস্টি খাবার তুমিও রান্না করতে পারো না। কে করেছে রান্না? এখন তো আমার হাতের খাবারের বদনাম করবাই, কারণ ঘরে যে এখন ছেলের বউ পেয়েছো। আর আজকে সব খাবার জান্নাত নিজেই তৈরি করেছে। এই কথা শুনেই তো আমার গলাতে খাবার আটকে গেল। এই তোর আবার কি হলো? এই নে পানি খেয়ে নে। ছিমা, এটা কোনো রান্না হলো? একটু স্বাদ নাই, দেখ খাবই না বলে চলে আসলাম। ইস, আম্মু না যদি আর একটু পরে বলতো রান্না কে করেছে, তাহলে পেট ভরে খাওয়া যেত। কি স্বাদ হয়েছিল। তারপর সকলের নানান ধরনের কথাবার্তা বাম পকেটে রেখে খাবার পর্ব শেষ করলো। এদিকে আমি রুমে চলে এসে ভাবতে লাগলাম, অনেকদিন হলো অফিসে যাওয়া হয় না, তাই আজকে একটু অফিস থেকে ঘুরে আসি, তাই নিচে নেমে আসলাম। আম্মু, আমি অফিসে গেলাম, অনেকদিন হলো অফিসে যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু দেখে শুনে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলো, এই দাঁড়ান। পেছনে তাকিয়ে দেখি, আরে এটা তো জান্নাত। রাগটা বেড়েই গেল। দাঁড়ান। কাছে এসে আমার শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, আমার বরের উপরে কোনো পেতনির নজর যেন না লাগে। রাগ তো আমার চরম পর্যায়ে উঠে আছে, তাই আর দেরি না করে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে, এই তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলা? আমার কানে দেখে সকলেই তো যেন নিস্তব্ধ হয়ে গেল। এটা ভেবে কত সুন্দর একটা রোমান্টিক মোডের মাঝে ভিলেন মার্কা মোড এন্টি কেমনে নিল। না, এরা সবাই সবকিছু ভাবতে থাকো, আমি বরং অফিসে চলে যাই। এদের হোশ ফিরলে আমার কপালের দুঃখ আছে, এটা আমি নিশ্চিত। তার ওখানে বেশি দেরি না করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখেন, আপনার সাথে কথা বলতে বলতে অফিসেও চলে এসেছি, কিন্তু সামনে তাকিয়ে আমি তো অবাক, এটা কিভাবে হলো? আমি তো কাউকে জানাইনি যে আজকে আমি অফিসে আসবো। তারা সবাই শুভেচ্ছা জানাতে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেন? এইসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি। তখনই, স্বাগত মিস্টার রাসেল, এটা নিয়ে ধন্য করেন। আমার হাতে একটা ফুলের গুচ্ছ দিয়ে এইভাবে একে একে সবাই অভিনন্দন জানালো। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আচ্ছা মিস্টার মানিক, সবাইকে দেখতে পারলাম, কিন্তু আমার পিয়ে কোথায়? তাকে তো দেখলাম না। তখনই পেছন থেকে বলে উঠলো, আরে স্যার, দেখবেন কি করে, আমি তো এখানে, আর আজকে আসতেও একটু দেরি করে ফেলেছি। কিন্তু আমি তার কথা শুনবো তো দূরে থাক, আমি তো তার দিকে তাকিয়ে অবাক, কেননা এ আর কেউ না, আমার কলেজ জীবনের বান্ধবী নিধি। আরে নিধি, তুই এখানে কি করে? অনেকটা অবাক হয়ে বললাম, আর সাথে সবাই অবাক, কেননা আমি তার নাম জানলাম কি করে। আরে রাসেল, সরি স্যার, আপনি এখানে কি করে? আমি তো ভাবতেই পারছি না এভাবে দেখা হবে। আসলে ও অন্যদিকে তাকিয়ে কথা বলছিল, আর আমি নাম বলার পরে
আমাকে দেখে অবাক হয়। আমার তো সেম অবস্থা। তুই এখানে কতদিন ধরে চাকরি করিস? আমি তো এই অফিসে এমডি বিএ হিসেবে 3 বছর ধরে আছি, কিন্তু আপনাকে তো এর আগে কখনো দেখি নাই। আরে কি আপনি আপনি বলছিস? তুই করে বলবি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তাই না? এভাবে অনেক কথা বলে অফিসের ভিতরে এসে সবকিছু বোঝে নিয়ে একটু কাজ করে নিজেকে ডাকলাম। কিরে, কি হয়েছে? ডাকছিস কেন? হই শোন না, তোর সাথে কতদিন পর দেখা। তোর স্বামী বাচ্চা এরা সবাই কেমন আছে? মজা করে বললাম, কারণ আমি জানি ও এখনো বিয়েই করেনি। ফাজলামো করিস আমার সাথে? যাকে ভালোবেসেছিলাম সেই তো মূল্য দিল না। একটু কান্না ভাব নিয়ে বলল, আসলে ও যার কথা বলতেছে সে আর কেউ না, আমি। ও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি ওকে বন্ধু ছাড়া অনেক কিছু ভাবতেই পারিনি। তাই তো পড়া শেষ হলে ও চলে যায়, আর আমিও আর দেখা দিইনি বা কোনো যোগাযোগ। তুই যার কথা বলতেছিস তার কথা ভুলে যা, কারণ সে এখন বিবাহিত। তারপরে আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাই খুলে বললাম। আপনারা তো আগে থেকে সবটা জানেন, তাই আর বললাম না, কিন্তু আমার কথা শুনে নিধি কেঁদে দিল। একটা মেয়ে কারোর সাথে এরকম কি করে করতে পারে? টাকাই কি পৃথিবীর সব নাকি? সুখে থাকার জন্য পবিত্র ভালোবাসা এই একটার অংশ। বাদ দে এসব, আর তোর কথা বল, তোর কি খবর? সুখে থাকার জন্য পবিত্র ভালোবাসা এই একটা অংশ। আমি এখনো বিয়ে করিনি, কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিন পরে করে নিব। সত্যি তোকে খুব বেশি ভালোবেসেছিলাম, তাই অন্য কাউকে মানতে পারিনি। তারপর অনেক কথা বলে নিধি থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম, কিন্তু রুমে এসে আমার মাথাটা পুরো গরম হয়ে গেল। অফিস থেকে ফিরেই সোজা আমার রুমে চলে আসি, আর রুমে আসে দেখতে পাই জান্নাত আমার আলমারিতে সবকিছু মুখ গুছিয়ে রাখতেছে। এটা দেখেই রাগটা বেড়ে গেল, কেননা আলমারিতে দাদুরদের এমন একটা জিনিস ছিল যেটা জান্নাত দেখলে আর আমি তাকে অহংকারী বউ থেকে আমার মনের মতো বউ কখনো বানাতে পারবো না। কি ছিল সেইটা পরে জানতে পারবেন। জান্নাতকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে বললাম, এই তোর এত সাহস কি করে হলো যে তুই আমার আলমারিতে হাত দিয়েছিস? অনেকটা রেগেই বললাম। চরটা এত জোরে দিয়েছি যার জন্য জান্নাতের ঠোঁট কেটে রক্ত বের হয়েছে, আর কথা বলতেও কষ্ট হচ্ছে। আর আমার আঙ্গুলের ছাপ জান্নাতের ফর্সা গালে লাল বর্ণ ধারণ করেছে, আর আমতা আমতা করে বলল, আসলে আমি রুমে এসে দেখছি সবকিছু কেমন অগোছালো, তাই মাত্র একটু গুছিয়ে রাখতে নিছি, আর তেমনই তুমি চলে আসছো। যাক, তাহলে নিশ্চয়ই জান্নাত কিছুই দেখতে পায়নি। যাক বাবা, বেঁচে গেল। তারপর বললাম, হেই তুই তোর বাড়ি চলে যাচ্ছিস না কেন? আমি বলেছি না আমার সেই অধিকার তুই কখনো পাবি না। বারে আমি কেন চলে যাব? এটা আমার শ্বশুরবাড়ি। আরেকটা বিবাহিত মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে তখনই বের হয় যখন তার মরদেহ বের হয়। আমি আমার মরণ ছাড়া তোমাকে ছাড়া কোথাও যাব না। ইসরে, কত সুন্দর কথা মনে হচ্ছে। জান্নাতের এখন সুবুদ্ধি উদয় হয়েছে। এখন এমন বই তো আমি চাই। মনে মনে বললাম যে আমাকে তার বুকে সারা জীবন আঁকড়ে রাখবে তার ভালোবাসা দিয়ে। না, তুই যতই কথা বলিস না কেন, তোকে এই বাড়ি ছাড়তেই হবে। আর তুই বাড়ি চলে যা, 3 মাস পরে ডিভোর্স লেটার পেয়ে যাবি, চিল্লিয়ে বললাম। আমাদের এই জোরে জোরে কথা বলা শুনে নিচে থেকে সবাই এসে বলল, তুই কি পেয়েছিস বলতো? মেয়েটাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? তুই ওকে ওর বাড়িতে যাইতে যে বলস, তুই কি জানোস জান্নাতের ওই বাড়িতে আর জায়গা হবে না? কারণ ওর বাড়ির সবাই বলে দিয়েছে তুই ওকে ক্ষমা না করলে তারাও করবে না। কথাটা তোকে জানাতে চাইনি, কিন্তু আজকে না বলে পারলাম না। আম্মুর কথাটা শুনে আমি একটু না অনেকটাই অবাক হলাম, কারণ জান্নাতের নিজের বাড়িতেই জায়গা হবে না কেন? ও কোথায় থাকবে না থাকবে সেটা আমি জানি না, আমি ওকে কখনোই মেনে নেব না। একদম এই কথাগুলো বলে ফেললাম। জান্নাত এই বাড়িতে থাকবে না তো কোথায় যাবে? ও রাস্তায় রাস্তায় ঘুরবে তোর বউ হয়ে? আর সবাই বলুক তোর বউ রাস্তায় থাকে, এটা শুনতে খুব ভালো লাগবে, তাই না? আমি সবকিছু ভেবে দেখলাম, এটা বাবা ঠিকই বলেছে। একটু কষ্ট দিতে গিয়ে আবার বেশি হয়ে যাবে। আচ্ছা বাবা, ও এ বাড়িতে থাকতে পারে, যদিও আমার দেওয়া কয়েকটা শর্ত মানতে পারে। আমার কথা শুনে সবাই অবাক। তখনই জান্নাত বলে ওঠে, আমি তোমার দেওয়া সব শর্ত মানতে রাজি, এতে আমার মরণ হলে তবু। তোমার শর্ত বলো। দেখো মা, তুই এই শর্তে রাজি হবি না, কারণ আমি জানি রাসেল তোকে এই বাড়িতে রাখবে না বলেই যেটা তুই পারবি না সেই সব শর্ত দেবে। বাবা, আপনারা আমার পাশে থাকলে আর আমার ভালোবাসা সত্য হলে আমি তার সব শর্ত পূরণ করতে পারবো। আপনি শর্তগুলো বলেন। আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যখন মানতে রাজি তখন আমার শর্ত বলতে আপত্তি কিসে বলি তাহলে।
শর্ত নাম্বার 1, এই বাড়ির সকল কাজ জান্নাতকে একাই করতে হবে, কারো সাহায্য ছাড়া। এমনকি একটা কাজের মেয়ে যে ভাবে থাকে ঠিক সেভাবেই থাকতে হবে, সাথে 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2, জান্নাত খাবার পাবে সকালে পান্তা ভাত, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ, দুপুরে অর্ধেক গরম ভাত, তাও আলু ভর্তা দিয়ে, আর রাতে 2টা রুটি। এগুলো ছাড়া কিছুই খেতে পাবে না। শর্ত নাম্বার 3, আর কোনো কাজে ভুল হলে শর্ত নাম্বার 3, আর কোনো কাজে ভুল হলে বা আমার কোনো ব্যাপারে কথা বলে তার জন্য শাস্তি পেতে হবে, যার জন্য কিছু বলতেও পারবে না। এইসব শর্ত যদি মানতে পারে তাহলে সে আমার বাড়িতে 3 মাস থাকতে পারবে, আর যদি না পারে তো চলে যেতে পারে। আমি এই শর্তগুলো এই জন্য দিলাম যে জান্নাত যেন প্রমাণ করতে পারে যে প্রকৃত ভালোবাসা থাকলে একটা অহংকারী, বজ্রাগী, ধনীর আদরে দুলালিও বিলাসবহুল জীবন রেখে শত কষ্ট সহ্য করে একটা গরিব ছেলের সাথে সুখে সংসার করতে পারে। কারণ পৃথিবীতে প্রকৃত ভালোবাসা না থাকলে টাকা দিয়ে সব পাওয়া যায় না। তোর মনটা কি পাথর হয়ে গেছে নাকি? কি বলছিস এসব? যে মেয়ে নিজের হাতে খাবার খায় না সে বাড়ির সব কাজ করবে, ও কি করে এমনভাবে থাকতে পারে বল? তুই তো ওর সম্পর্কে জানিস। ঠিক তখনই জান্নাত আপুকে থামিয়ে দিয়ে বলল, আমি তোমার সকল শর্তে রাজি, এতে আমার মরণ হলেও হবে। মা জান্নাত, তুই রাজি হোস না, বাকি সব আমরা দেখতেছি। ও কি করে তোকে মেনে না নেয়। মা দেখেন, জোর করে সব কিছু আদায় করা গেলেও কারো মন, প্রকৃত ভালোবাসা এগুলো পাওয়া যায় না। আর আমি তো প্রকৃত ভালোবাসাটাই পেতে চাই, এতে আমার যত কষ্টই হোক না কেন। এইভাবে কথা বলে সব ঠিকঠাক করে নিয়ে যার যার মতো সবাই তাদের রুমে চলে গেল। রাতে আর খাবার খেলাম না, বোঝেনি তো শালা রাগ উঠলে কারো কথাই শুনতে চায় না। রাগকে যদি ধরতে পারতাম তাহলে গাছের লগে বেঁধে পিটাইতাম, এত রাগ দেখাই বা কেন। রাতে শুয়ে শুয়ে এইসবই ভাবতেছি। জান্নাতও ঘুমিয়ে পড়েছে ফ্লোরে, তার চোখে মনে হয় ঘুম নেই, কারণ তার জীবন তো এখন কষ্টে ভরা। একটু বেশি কষ্ট দিতেছি না তো আবার? এইসব ভাবতেই কখন যে ঘুমে দেশে পাড়ি জমিয়েছি সেদিকে খেয়ালই নেই। সকালে জান্নাতের ডেকে ঘুম ভাঙে, রাগ হলো একটু, কিন্তু ডাকার কারণটা জানতে পেরে রাগটা বাম পকেটে রেখে দিলাম। চলেন জেনে আসি। যাই, এখন উঠে নামাজটা পড়ে নিই, আর কোরআনও তো তেলাওয়াত করি। তাছাড়া আমার স্বামী কেন, আল্লাহ যে আমাকে ক্ষমা করবে না, ওনাকে একটু ডাকি নামাজ পড়ার জন্য। এই যে শুনতে পাচ্ছেন, ওঠেন, ফজরের আজান দিয়েছে, উঠে নামাজটা পড়ে নেন। উঠছি না দেখে আমার গা নাড়িয়ে বললো, কিন্তু আমি ঘুমে করে জান্নাতের হাত ধরে আজকে টান দেওয়ার ফলে আমার উপরে পড়ে যায়, আর তখনই আমার ঠোঁট আর জান্নাতের ঠোঁট এক হয়ে যায়। এইদিকে আমার তো কোনো খেয়ালই নেই, ঘুমে করে বুঝতেই তো পারতেছেন। জান্নাত ভাবতেছে বাস্তবে আমাকে ছুঁয়েও দেখতে চায় না, আর ঘুমের ঘরে ঠিকই রোম্যান্স। বলে হাতটা ছাড়িয়ে আবার ডাক দিল, আর আমারও ঘুম ভেঙে গেল। তারপর উঠে নামাজ পড়ে আসলাম। এসে দেখি জান্নাত কোরআন পড়তেছে। আমারও ভালো লাগতেছে, খুব সুন্দর করে পড়তেছে, আর কাছে বসে আব্বু শুনছিল। বলে রাখা ভালো, জান্নাতের কণ্ঠটা আসলে অনেক মিষ্টি। সকালে নাস্তা করে আমি সোফায় বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছি, ঠিক তখনই আপু এসে ডাকাডাকি নিল। ভাই, আমার তুই খুব ভালো, এবার জান্নাতের উপর করা শর্তগুলো তুলে ফেল, ও কষ্ট দেখতে পাচ্ছি না। জান্নাতের দিকে ইশারা দেখিয়ে বলল, দেখেছেন কেমনটা লাগে? আমি একটু গেম খেলতেছি, আর ওই মায়ার জন্য গেমের মধ্যে 1 কেজি পানি ঢেলে দিল। পান্তা ভাত একবার মুখে নেয়, আবার বাটিতে রাখে, আবার মুখে নেয়, আবার মরিচ আর পেঁয়াজ দেখে। যখন মরিচে কামড় দেয় তখন জালের জন্য চোখের পানি আর নাকের পানি এক করে ফেলে। বাড়ির সকলে অনেক মানা করলো, কিন্তু সেই তো অহংকারী বউ থেকে আপনাদের লেখকের মনের মতো বউ হবে, এইটুকু কষ্ট তার কাছে কিছুই না মনে করে সবকিছু করতে থাকে। এভাবে দেখতে দেখতে 2টা মাস চলে যায়, এখনো আমার মাঝে কোনো পরিবর্তন আনতে পারেনি। এখন জান্নাতের আর সব করতে তেমন কোনো কষ্ট হয় না, কারণ এখন সহ্য হয়ে গেছে। আর নামাজ সাথে কোরআনের মুহূর্তের জন্য বাদ রাখে না, যতই অসুস্থ হোক না কেন। একদিন রাতে আমি রুমে শুয়ে আছি, আর জান্নাত বসে বসে বই পড়তেছিল, কারণ সামনে পরীক্ষা জান্নাতের। আর ঠিক তখনই নিধি আমার ফোনে একটা SMS দেয়, আর সেটা জান্নাতের নজর এড়ায়নি, কারণ ফোনটা জান্নাতের পাশে ছিল। মেসেজটা দেখেই জান্নাতের চোখে পানি চলে আসে, এটা ভেবে যে আমি হয়তো পরকে লিপ্ত হয়ে পড়েছি, তার জীবন থেকে হারিয়ে যাব। আমি জান্নাতের দিকে তাকিয়ে ফোনটা হাতে নেই, আর দেখতে পাই একটা মেসেজ নিধি দিয়েছে। তাহলে চলেন মেসেজটাকে দেখে আসি, কি এমন মেসেজ যার জন্য জান্নাতের চোখে পানি লেখা ছিল। হাই জানেমান, কলেজের টুকরা,
কেমন আছো? ভুলেই গেছো। দেখাও করো না, আর কথাও বলার সময় পাও না। আমাকে রেখে কাজটাই তোমার কাছে বেশি বড়। ভাই রে ভাই, মেসেজটা দেখে আমারই তো চোখ কপালে, তাহলে জান্নাতের হবে না কেন? এরকম মেসেজ যদি স্বামীর কোনো স্ত্রী দেখে তখন কোন যুদ্ধ হবে সেটা আপনারই ভালো করে জানেন। আমি আমি আবার জানি না। আমি আর কিছু বললাম না দেখে জান্নাত বিছানা করে চোখের জলে ভাসতে ভাসতে ঘুমিয়ে পড়লাম। আমি বাইরে এসে নিধিকে ফোন দিলাম। হেই, তুই এসব কি মেসেজ দিয়েছিস? যেটা তোর ভাবির চোখ এড়ায়নি? আরে মেরে দোস্ত, ওইটা আমার কলিজাকে দিতে গিয়ে শালা তোর মতো হারামির কাছে গেছে। কি? আমি হারামি? আগে অফিসে এসে নি, তারপর তোর খবর আছে। আরে ভাই, মজা করলাম, তাও বুঝিস না? তারপর অনেক কথা বলে রুমে চলে আসলাম। এসে দেখি জান্নাত উঠে বসে আছে। আমি আর কিছু বললাম না, ভাবলাম এমনিতেই কষ্ট পেয়ে কান্না করতেছে, আর এখন কিছু বলে কষ্ট দেওয়া ঠিক না, বলেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু মাঝরাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায় কারো কান্না আর রাস্তায় কথা বলার শব্দে। আমারও তো ভয় কাম শেষ, কারণ আমি শুনেছি এইভাবে নাকি ভূতেরাই কথা বলে, আর ভূত ছাড়া এই সময় কেই বা আসতে যাবে আমার রুমে। কিন্তু আমি আবার এই সময় 5 টাকা দামের বয়কে বাম পকেটে রেখে খুঁজতে লাগলাম, আসলে কি ভূত নাকি অন্য কিছু। অবশেষে আমার চিন্তাধারাকে ভুল প্রমাণ করলাম। আপনারা তো আবার সহজেই কিছু বুঝতে পারেন না, চলেন বুঝিয়ে বলি। ওই কান্নার আস্তে কথা বলা, এইটা ছিল জান্নাতের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওইটা জান্নাতি ছিল। আরো নামাজ পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছে, হে আল্লাহ, আপনি পরম দয়াময়। আপনাকে তো সব করতে পারেন আপনি চাইলে, তাহলে আপনি কেন এত কষ্ট দিচ্ছেন? আমি মানছি আগে যা করেছি সব ভুল, যা রাসেলের ভালোবাসা পেয়েও বুঝতে পারিনি। তাহলে কেন সেই ভালোবাসা আমার থেকে কেড়ে নিতেছেন? আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না, ও যে আমার বেঁচে থাকার অক্সিজেন, দয়া করে ওকে আমার জীবন থেকে সরিয়ে দেবেন না। কেঁদে কেঁদে এসব বলতেছিল। এইসব শুনে আমার একটু মায়া হলো। সে তার ভুল বুঝতে পেরেছে, তাহলে তাকে ক্ষমা করে কি আমার উচিত না বলেন? সে তো এখন সঠিক পথেই ফিরে এসেছে। এখন আর আগের মতো হয়ে চলাফেরাও করে না, এখন সে পর্দাশীল নারীর মতোই চলাফেরা করে। এসব ভাবতে ভাবতে ফের কখন যে ঘুমের দেশে চলে গেছি সেদিকে একটু খেয়াল নেই। সকালে ঘুম ভাঙে জান্নাতে ডাকে, আর আমিও লক্ষ্মী ছেলের মতো উঠে গিয়ে নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে। এসেই আবার একটু ঘুমিয়ে পড়লাম। সকাল অনেক হয়েছে দেখে জান্নাত রেডি হয়ে আমাকে ডাকতে আসে। এসে দেখে আমি খুব আরামেই ঘুমাচ্ছি। ইস, কত সুন্দর করে কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমন করে যদি আমাকেও জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো, কত না ভালো লাগতো। আমি যদি আগে এমনটা না করতাম তাহলে হয়তো এমন হতো না। সবই আমার কপাল। এইসব বলে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এই ওঠো, অনেক সকাল হয়ে গেছে, সবাই নাস্তা করবে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে এসো। বলে নিচে চলে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল, আর জান্নাতের পরীক্ষাও শেষ হয়ে গেল। তাই একদিন রুমে বসে জান্নাতকে বললাম, তুই তো আমার বাসায় অনেকদিন থাকবি, তবু আমার মনে তোর ভালোবাসার একটু জায়গা তৈরি করতে পারলি না। এখন তো ডিভোর্স দিতেই হবে। আমার কথাটা শুনে জান্নাত বসা থেকে দাঁড়িয়ে গেল, আর অশ্রু ভেজা চাহনিতে বলতে লাগলো, তুমি এসব কি বলছো? আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমাকে কি ক্ষমা করা চাই না? তুমি যেভাবে চেয়েছো আমি ঠিক কষ্ট করে হলেও সেইভাবেই তো থাকছি। আমি মানি তুই এখন সত্যি অনেক ভালো হয়ে গেছিস, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি তোকে ডিভোর্স দিয়ে নিধিকে বিয়ে করব। মিথ্যা কথা বললাম, কিন্তু দেখে থাকেন কি হয়। তাই আর তোকে আমার ঘরে রাখা সম্ভব না। আমি তোমার পায়ে পড়ি, আমার বেঁচে থাকার শেষ আশাটা এইভাবে ভেঙে দিও না। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমার পাটা জড়িয়ে ধরে পড়লাম। এই ব্যাপারে তোর সাথে আমি আর কথা বলতে চাই না বলে আর কিছু না বলে নিচে চলে আসলাম, কারণ জান্নাতের কান্না আমি সহ্য করতে পারবো না। তখনই পেছন থেকে, রাসেল, আমি বাইরে থেকে শুনতে পারলাম জান্নাত মা আমার কান্না করতেছে। আবার তুই ডিভোর্সের কথা কেন বললি? অনেকটা রেগে বলল, আর পাশে এখন সবাই হাজির হয়ে গেল। হ্যাঁ, বল কেন বললি? আর যদি তুই আমার বৌমাকে ডিভোর্স দেওয়ার কথা মুখেও আনিস তাহলে তোর এই বাড়িতে জায়গা হবে না। অনেকটা রেগে বলল, দেখেছেন সবাই এখন জান্নাতকে কতটা আপন করে নিয়েছে। এমনকি মা বাবা এখন আমার বন্ধুর থেকে বেশি ভালোবাসে ওকে। আমি ডিভোর্সের কথা বলেছি বলে আর নিধিকে বিয়ে করব এটা বলেছি যেন জান্নাত অনেকটা রাগ করে। আর আমারও এই ব্যাপারে একটা প্ল্যান আছে। তারপর প্ল্যানটা তাদের বললাম, আপনাদের কমু না যদি জান্নাতকে বলে দেন। দেখ বাবা,
মেয়েটা কিন্তু এই কয়েক মাসে কম কষ্ট করেনি, আর এখন এই কষ্ট কি সে মেনে নিতে পারবে বল? বাবা, তোমরা কি কিছুই বলবে না? আর ও যেন একটু বসে না পারে আমার এই প্ল্যান সম্পর্কে। তা না হয় বলবো না, কিন্তু আমার কিন্তু ব্যাপারটা বেশি সুবিধার মনে হচ্ছে না। এতে জান্নাত যদি নিজের কোনো ক্ষতি করে বসে তখন কি হবে? আর আপু, এমন কিছুই হবে না। তোমরা সবাই আমার সাথে কাজ করবে, আর জান্নাতের বাড়ির সবাইকে এটা জানাবে, শুধু জান্নাত যেন জানতে না পারে। তারপর সবাই খাওয়ার জন্য টেবিলে বসে পড়লাম। মা, আজকে খাবার কিন্তু অনেক মজা হয়েছে, তাই না? সবাই আমার কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ, খুব মজা হয়েছে। কি ব্যাপার রাসেলের মা, বয়স হওয়ার কারণে কি তুমি ভুলে যাও নাকি? দেখছো না আমার বৌমা এখনো খেতে আসেনি, আর তুমি একাই খেয়ে যাচ্ছ? হ্যাঁ, তা ঠিক, আমার একটুও খেয়াল নেই। আমি বরং খাবার শেষ করে জান্নাতের জন্য খাবার পাঠিয়ে দিই। আচ্ছা, সেটাই করো। এভাবে চলে গেল আরো কিছুদিন। আমি একদিন কফি শপে বসে কফি খাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন ডাক দিল। পেছন ফিরে দেখি একজন না, কয়েকজন, মানে নিধি, শিখা আর তিশা। ভাইয়া, এটা কিন্তু আপনার থেকে আশা করিনি। আমার বান্ধবী ভুল করেছে বলে তাকে ডিভোর্স দিবেন? কি ব্যাপার, এরা জানলো কিভাবে? কি ডিভোর্স? কাকে আর কে ডিভোর্স দেবে? অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ও, আপনাদের তো বলাই হয়নি যে নিধি এদের সাথে কেন? আসলে নিধি হলো শিখার কাজিন। আরে নিধি, তুই রাসেলের বিয়ের হবু কোণে, তাও জানোস না কে কাকে ডিভোর্স দিবে? দেখো শিখা, আমি কিছুই বুঝতে পারতেছি না, সব কিছু একটু খুলে বলো। আমি বলতেছি, শোন। তারপর ওদের আমার সব প্ল্যানটা বলে দিলাম। দেখেন ভাইয়া, আমার বান্ধবীটা কিন্তু অনেক কষ্ট করেছে, আর ও যে রাগী আর অভিমানী না জানি কি করে বসে। ভাইয়া, শিখা ঠিকই বলেছে, এটা মনে হয় করা ঠিক হবে না। জান্নাত আপনার পাশে নিধি আপুকে মানতে পারবে না, ও নিজের ক্ষতি করে দিবে। আরে দোস্ত, তুই এটা করিস না। আমি না হয় এটা করলাম কি ভাবিকে কষ্ট দিতে, আমি পারবো না। দেখ, তোরা সবাই যদি আমার কথা মতো কাজ করিস আর আমার পাশে থাকিস, তাহলে সব ঠিক হয়ে যাবে। তারপর সবাই রাজি হয়ে গেল, আর আমিও সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। খাবার টেবিলে জান্নাত সবাইকে খাবার দিচ্ছিল, তখনই আব্বু বলে উঠল, রাসেল, তুই কি উকিলের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছিস? বাবার কথা শুনে এখানে সবাই অবাক না হলেও জান্নাত উকিলের কথা শুনে ঠিকই অবাক হয়েছে। হ্যাঁ বাবা, আমি কথা বলেছি, ঠিক সময় মতো সে কাজ করে দেবে। শুধু জান্নাত সাক্ষ্য দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা শুনে জান্নাত দৌড়ে কান্না করতে করতে রুমের দিকে চলে যায়। দিলি তো মেয়েটার মুড নষ্ট করে, এবার তো শান্তি হয়েছে তো? আমাকে উদ্দেশ্য করে বলল, আরে মা, তোমরা শুধু শুধু চিন্তা করতেছো, কিছুই হবে না, দেখবে সময় হলে সব ঠিক হয়ে যাবে। এদিকে সবাই তো এদের কথা শুনতে ব্যস্ত। চলেন একটু জান্নাতের কথাও শুনে আসি। এতদিন পরিবারের সবাই আমার পক্ষে ছিল, একটু বেশি সাহস পেতাম, ভাবতাম হয়তো রাসেল আমাকে ঠিকই মেনে নেবে, কিন্তু এখন আমার সব আশা চলে গেল। পরিবারের সবাই এখন রাসেলের কথাই শুনবে, আমার মরণ ছাড়া গতি নেই। বলেই চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ল। জান্নাত তো ঠিকই ভাবতেছে, এতদিনও তার স্বামী পাশে না থাকলেও সবাই তার পাশে ছিল, কিন্তু এখন যে সেই ভরসাটাও হারিয়ে ফেললো। কি হতে চলেছে জান্নাতের জীবনে? জান্নাত কি পারবে তার স্বামীর সংসার টিকিয়ে রাখতে, নাকি জান্নাত নিজে তার স্বামীকে নিধির হাতে তুলে দেবে? দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। কথাই তো আছে, সতী নারীর সংসার কখনো ভাঙে না। রাতে আমি যখন রুমে আসি, ঠিক তখনই জান্নাত বলে ওঠে, তুমি একটু নিধি আপুকে ফোন দিবে প্লিজ, আমি একটু কথা বলি। সে কেন আমার স্বামীকে কেড়ে নিতে চায়? আরে বলে কি মেয়ে, আমি নাকি তার সাথে কথা বলে দিয়ে আমার বিপদ ডেকে আনবো? আমি কেন তাকে ফোন দেব? তোর মতলব কি? আমার বিয়ে আটকাতে চাস? তা হবে না। তারপর জান্নাত আর কোনো কথা না বলে শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। এইভাবে দেখতে দেখতে পুরো 3টা মাস হয়ে গেল। কালকে আমি জান্নাতকে ডিভোর্স দিয়ে দিব, দেখা যাক জান্নাত তার স্বামীকে তার ভালোবাসার মায়ের বাঁধনে আটকে রাখতে পারে কিনা। জান্নাতের দুঃখের কাহিনী শুনতে অপেক্ষা করো। মাঝরাতে ঘুমের 14টা বেঁচে গেল কারো কথা বলার শব্দে। মনে হচ্ছে কেউ যেন ফোনে কথা বলতেছে। আমি একটু কান পেতে শোনার চেষ্টা করতেছি, এই কথা কে বলে। পরে শুনতে পারলাম এটা জান্নাতের কণ্ঠ। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এত রাতে জান্নাত কার সাথে কথা বলতেছে? অন্য কোনো পরপুরুষের সাথে নয়তো? এই ভাবনা যেন আমাকে গ্রাস করে নিল, কিন্তু একটু ভালো করে
শুনেই বুঝতে পারলাম জান্নাত কোনো পুরুষের সাথে না, বরং তার বান্ধবী শিখার সাথে কথা বলতেছে। তাদের কথা ছিল এরকম। শিখা, আমি মনে হয় আর বেশি দিন তোদের মাঝে থাকতে পারবো না। আমার যে বেঁচে থাকার সব আশাই হারিয়ে যাচ্ছে। জান্নাত, তোর কি কিছু হয়েছে? তুই এমন করছিস কেন? আমাকে একটু খুলে বল। আমি এতদিন মনে করেছি যে আমার ভালোবাসার ফুল হয়তো রাসেলের মনে ফুটতে পারবে, কিন্তু আমি ভুল। সে যে নিধি নামের একটা মেয়েকে ভালোবাসে আর বিয়েও করবে তাকে। তুই এভাবে ভেঙে পড়িস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। না রে, এটা কখনো হবে না, কারণ আমি রাসেলকে চিনি। ও আমাকে ডিভোর্স দিয়ে নিধিকে বিয়ে করবে। জানিস, আমার না খুব কষ্ট হয় যখন মনে আসে রাসেল আমাকে কি সত্যি ডিভোর্স দেবে। আমি ওকে খুব বেশি ভালোবাসি, যা পরিমাণ করে বোঝাতে পারবো না। তুই একটু ওকে বোঝা না, তোদের কথা হয়তো শুনবে। না রে, আমি বলছিলাম তোর জামাইকে যেন নিধিকে বিয়ে না করে, কিন্তু সে আমাদের কথা শুনতে নারাজ। কেননা তুই তো আর তার সাথে কম খারাপ ব্যবহার করিস নাই। আমি মানছি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি অনুতপ্ত। আমি ভুল করেছি, তাই হয়তো আমার জীবন থেকে আমার মূল্যবান জিনিসটাকে হারিয়ে ফেলতে চাচ্ছি। এভাবে তারা অনেক কথা বলে ফোনটা রেখে দেয়। আমিও ভাবতে থাকি একটা মেয়ে এতটা ভালো কি করে বাঁচতে পারে, যার জন্য সে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে। এসব ভাবতে ভাবতে আমি তো ঘুমের রাজে হারিয়ে গেলাম, কিন্তু জান্নাতের চোখে যে ঘুম কিছুতেই ধরা দিচ্ছে না। জান্নাত ভাবতেছে, ইস, ওকে ঘুমের মধ্যে কতটা সুন্দর লাগতেছে, মনে হয় একটা নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে। বলে আমার কপালে একটা ভালোবাসার পরশকে দিয়ে আমার মাথায় হাত বোলাতে থাকে। সে কি করতেছে সেদিকে কোনো খেয়াল নেই তার। মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়ে আমাকে জড়িয়ে ধরে। সকালে জান্নাতের আগেই ঘুমটা ভেঙে যায় আমার। আমি জান্নাতের এমন অবস্থা দেখে তো অবাক। কি ব্যাপার, জান্নাত কি সারা রাত আমাকে এইভাবে জড়িয়ে ধরে বসে বসে ঘুমিয়েছিল নাকি? রাগ উঠে গেল, কিন্তু আমি আমার রাগটাকে বাম পকেটে রেখে দিলাম, কেননা ওকে আর আমি কষ্ট দেব না। একটা নির্দিষ্ট দিন দেখে ওকে আমি আপন করে নেব। কিছু সময় পরে বুঝতে পারলাম জান্নাতের ঘুম মনে হয় ভেঙে গেছে। একটু করে নড়ে উঠলো, দেখি কি করে। আপনারা তো দেখতে থাকেন। কোনো কথা না বলে ওকে লজ্জায় ফেলে দেন না। এই রে, কাম সেরেছে। আমি কি তাহলে সারা রাত এইভাবে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম? ও যদি জানতে পারে তাহলে আমার যে কি হবে তা তো ভাবতেই ভয় লাগে। না বাবা, উঠে পড়ি। বলে আমার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশকে দিল। কিন্তু কথায় আছে না, অতিরিক্ত তাড়াতাড়ি করতে যাওয়ায় কোনো কাজই সঠিকভাবে হয় না। জান্নাতের বেলাও সেইটার বিপরীত কিছু হলো না। জান্নাত যখনই উঠতে যাবে আর ঠিক তখনই আমার ঘড়ির সাথে জান্নাতের চুল আটকে যায় আর ঠাস করে আমার ওপরেই পড়ে যায়। পড়ে গেছে তো গেছেই, সাথে আমার ঠোঁটের সাথেও ঠোঁটটা মিশে যায়। আমি তো অবাকের চরম পর্যায়ে। কি হলো এটা? আমারও খুব ভালো লাগছিল। আজ প্রথম জান্নাতের ছোট স্পর্শ পেলাম, কিন্তু এই আনন্দময় মুহূর্ত আমার কপালে বেশি সময় থাকলো না। জান্নাত তাড়াতাড়ি করে চুল ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল, যেন আমি বসতে না পারি। এদিকে জান্নাত চলে গেল, আমি মিষ্টি মিষ্টি করে হাসতে থাকি। কি সুন্দর মুহূর্তটাই না ছিল কিছুক্ষণ আগে। এসব কিছু বিছানায় উঠে বসে বসে ভাবতেছি, ঠিক তখনই জান্নাত রুমে আসলো আর আমার চোখের দিকে তাকাচ্ছে না। ঘটনা কি? সে তো জানে আমি কিছুই দেখিনি, তাহলে এমন করার মানে কি? আমি এসব আর না ভেবে চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি জান্নাত আজকে একটা নীল নীল তাঁতের শাড়ি পরেছে। বাঙালি বধূ সাজে তাকে অসম্ভব সুন্দর লাগছে। মন চাইছে এখনই পেছন থেকে জড়িয়ে ধরে ওর লম্বা কেশের মাঝে নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু আমার এই সব ভাবনার ছেদ ঘটতো জান্নাতের হাতের তড়িতে। এই যে মিস্টার, এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? আমি কই কিছু না তো। আমি আবার কি দেখবো? আমতা আমতা করে বলেই পাল্টার শব্দ না শুনেই নিচে চলে আসলাম। আমার প্রতি স্মরণ করে না। জান্নাত বলতেছে, আড়াল থেকে ঠিকই দেখবে, আর সামনাসামনি আসলে বলবে আমি নাকি তার বউ না। কিছুই বুঝতে পারি না ওর মধ্যে। সকালে সে ঘটনা মনে করে একা একাই কিছু সময় হাসলো আর ভাবে, ইস, এমন করেই যদি ওর বুকে সারা জীবন থাকতে পারতাম। কিন্তু দিবসের কথা মনে পড়তেই মনটা ভেঙে যায়। তাই ওইখানে দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসে। এইভাবে কষ্টের মাঝেও একটু খুশি দিয়ে কেটে যায় অনেকগুলা দিন। একদিন সকালে সোফায় বসে আছি, আব্বু আম্মু
2 দিন পর তো 3 মাস শেষ, তাই আমি একটা পার্টির ব্যবস্থা করবো ভেবেছি। আর সবাই জানবে আমি জান্নাতকে আবার নতুন করে আপন করে নিব। আর জান্নাত যেন ভুল করেও জানতে না পারে, ও যেন বুঝতে পারে ওই দিন আমার আর নিজের আংটি বদল হবে। আচ্ছা তুই সব ব্যবস্থা কর, আমি সবাইকে দাওয়াত করতেছি। আর উকিলের থেকে পেপারটা নিয়ে আসিস। আমার কিন্তু খুব ভয় লাগছে, যদি মেয়েটা না বুঝে কিছু করে ফেলে তাহলে কি হবে? আরে মা, কিছুই হবে না, আমি সবকিছু ঠিক করে দেব। তোমরা শুধু সময়ের অপেক্ষায় থাকো। আর আমি পেপারটা এনে রেখেছি। এভাবে দেখতে দেখতে সব কয়টা দিন চলে যায়। আজকে অনুষ্ঠান, সবাই এসেছে, কেউ বাকি নেই। আর বলে রাখা ভালো, নিধিও আজকে বলেছে যে এসেছে, কারণ ওর আংটি বরল এখানেই হবে, যেন জান্নাত বুঝতে পারে আমার সাথে হবে। নিচে সবাই অনেক আনন্দ উল্লাস তো ঠিকই করতেছে। চলেন একটু জান্নাতের কাছ থেকেও ঘুরে আসি, সে কি করে। জান্নাত রুমে বসে ভাবছিল, একটু পরে তার জীবন থেকে তার ভালোবাসার মানুষটা হারিয়ে যাবে আর ফিরে আসবে না তার জীবনে। এসব ভাবতেই তার চোখ যায় আমার প্যান্টের পকেটের দিকে থাকা একটা কাগজের দিকে। তাড়াতাড়ি কৌতূহলবশত জান্নাত কাগজটা হাতে নিয়ে উপরে দেখে বড় করে লেখা আছে ডিভোর্স। ঠিক পুরোটা না দেখেই কাগজটা আগের জায়গায় রেখে দেয়। আমি আর এই জীবন রাখি কি করব? একটু পরে তো রাসেল অন্য কারোর হয়ে যাবে, আমাকে ডিভোর্স দিই। আমি এই কাগজে কিছুতেই সই করতে পারবো না। তার চেয়ে বড় আমার রাসেলের বধূ হয়ে মরে যাওয়া অনেক ভালো। এগুলো ভাবতে ভাবতেই জান্নাত একটা চিঠি লেখে আমার জন্য। আর চিঠিটা হাতে নিয়ে একটা ধারালো ছুরি দিয়ে বাম হাতের শিরাটা কেটে ফেলে। চিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ধীরে ধীরে জান্নাতের শরীরটা নিস্তেজ হয়ে পড়ে। খুব কষ্ট হয়েছিল জান্নাতের, এটা ভেবে যে মরণকালেও আমার দেখা সে পেল না। দু চোখ অন্ধকারে ঢেকে যায় জান্নাতের। আর কিছু অনুভব করতে পারছিল না জান্নাত। হয়তো জান্নাতের জীবন এখানেই থেমে যাবে, নাকি আবার হাসি খুশির এই সংসার ফিরে আসবে। এদিকে এই রাসেল, এখন যাও, জান্নাতকে নিয়ে আসো। সবাই আর কত অপেক্ষা করবে? বলে রাখা ভালো, আব্বু জান্নাতের পরিবারের সবাইকে মানিয়েছে। আচ্ছা আমি যাই, এখন জান্নাতকে আমার কোলে করে নিয়ে আসি বলে একটা দৌড়ে রুমে চলে আসি। আর রুমে এসে দেখতে পাই জান্নাত মাটিতে পড়ে আছে, রক্তে পুরো ফ্লোর ভেসে গেছে, শুধু নিথর দেহটাই পড়ে আছে। রাসেল খেয়াল করে যে জান্নাতের হাতে চিঠির মতো একটা কিছু, তাই নিয়ে পড়া শুরু করে। চিঠিতে লেখা ছিল, প্রিয় স্বামী, আমি এই পথটা বেছে নিলাম কারণ আমি যেই ডিভোর্স পেপারে সই করতে পারতাম না, আর তুমি নিধিকে বিয়েও করতে পারতে, তাই আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেলাম। ভালো থেকো তাকে নিয়ে, আর আমাকে একটু শেষবারের মতো জড়িয়ে ধরবে প্লিজ। চিঠিতে আর কিছুই লেখা নেই, হয়তো আর লিখতে পারিনি। চিঠিটা রেখে জান্নাত বলে একটা জোরে চিৎকার দেয় রাসেল, আর সকলে চলে আসে রুমে। এসে এই ঘটনা দেখে সকলে আশ্চর্য হয়ে যায়। এতে কি হলো? সবাই কান্নায় যেন একেবারে ভেঙে পড়ে। জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতেছি। ঠিক তখনই লক্ষ্য করতে পারি যে জান্নাতের এখনো জ্ঞান আছে। তার এক মুহূর্ত দেরি না করে তাকে হসপিটালে নিয়ে আসি। ডাক্তার, আমার কলিজাকে বাঁচান তাড়াতাড়ি। আমার চিৎকার শুনে ডাক্তার চলে আসে আর এসে দ্রুত জান্নাতকে ওটিতে নিয়ে যায়। আল্লাহ, তুমি এটা করতে পারো না, আমার জীবনকে আমার কলিজাটাকে ফিরিয়ে দাও বলেই কান্নায় ভেঙে পড়ি। আর সবাই তো অনেক কান্নাকাটি করতেছে, আর আম্মু তো অজ্ঞান হয়ে গিয়েছিল 2 বার। এইরকম থাকার অনেকটা পরে ডাক্তার সাহেব অপারেশন রুম থেকে বের হয়। ডাক্তার সাহেব, আমার কলিজার কি অবস্থা এখন? ও কেমন আছে? তুমি কথাগুলো বললাম। দেখুন মিস্টার রাসেল, কি করে যে কথাটা বলি ভেবেই পাইতেছি না। কি আর করা, তবু বলতেই হবে। রোগীর হাত থেকে অনেক অতিরিক্ত ব্লাড বেরিয়ে যাওয়ার কারণে, আর সব থেকে বড় কথা, তাকে হসপিটালে আনতে অনেক দেরি করে ফেলেছেন। আমরা রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি। কথাটা শুনেই তো সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন কান্না চরিত কণ্ঠে বললাম, আচ্ছা ডাক্তার সাহেব, জান্নাতকে বাঁচাতে যা যা করা লাগবে আপনি তো শীঘ্রই ব্যবস্থা করেন। যদি রোগীর কিছু হয় আমি আপনাকে কাউকে ছাড়বো না, আমি ডাক্তারের গলা ধরে বললাম। তখন সবাই আমাকে টেনে তার থেকে ছাড়িয়ে নিয়ে আর বলে, দেখো বাবা, এত পাগলামো করিও না, এদের বলে কি করবে? সব তো আল্লাহ হাতে। আমরা বরং জান্নাতের জন্য আল্লাহকে ডাকি। হ্যাঁ মিস্টার রাসেল, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আমাদের যা করার সর্বোচ্চটাই করব। আপনারা
আল্লাহকে ডাকেন, কারণ আমরা উসিলা মাত্র। বলেই অপারেশন রুমে চলে গেল। বাবা, তুই একটু শান্ত হ। কান্না করলে কি আর হবে বল? আমাদের জন্যই আজ মেয়েটার এই অবস্থা। হ্যাঁ মা, আমি যদি এমনটা না করতাম তাহলে জানো তো কিছুই হতো না। আজ ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা সকলেই সারপ্রাইজ হয়ে গেলাম। তখন পাশ থেকে নিধি বলে ওঠে, শব্দ সামার। আমি যদি আজকে এখানে আংটি বদল করতে রাজি না হতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। বলেই কান্না করছে। সবাই নিজেদেরকেই দোষারোপ করতেছে। এই, তোমরা নিজেদেরকে এইভাবে দোষারোপ করো না। এইটা যে আমাদের সাথে ঘটাচ্ছিল, কারণ আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে। তখনই পাশ থেকে একজন বলে ওঠে, পেছন ফিরে দেখে নার্সের ড্রেস পরা একটা মেয়ে। তার মানে এটাই নার্স হবে। তার নেম প্লেটে নাম দেখলাম সুলতানা। দেখুন, এখনই 3 ব্যাগ ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আমরা 1 ব্যাগ দিয়েছি, আপনারা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। আচ্ছা, আমরা এখন এই রক্ত কোথায় পাবো? আমাদের তো কারোই এই গ্রুপে রক্ত নাই। তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল। আমি পেছনে তাকাই তো অবাক, কেননা এরা এখানে কি করে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরা আমার বন্ধু হালিম, জাহাঙ্গীর, শহীদুল, তুষার, মাজহারুল, মেজাজ, জিম, আরো অনেকেই আছে। আমরা থাকতে এত টেনশনের কোনো কারণ নেই বন্ধু। বন্ধুর বিপদে আমরা আসবো না, এটা কি হতে পারে নাকি? আমরা খবর পেয়েই চলে এসেছি, আমরাই রক্ত দিব। তারপর সবাই অনেক খুশি হলো, এটা ভেবে যে রক্ত পাওয়া গেছে। আচ্ছা, তাহলে তো ভালোই হলো, আর খুঁজতে হলো না। তারপর ডাক্তার ওদের থেকে প্রয়োজন মতো রক্ত নিল, আর অপারেশনও চলতে থাকলো। আমি গিয়ে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতে লাগলাম, হে আল্লাহ, তুমি তো সব পারো, তোমার ভান্ডারে তো কোনো কিছুরই অভাব নেই। তুমি আমার জান্নাতের জ্ঞান ফিরিয়ে দাও, দরকার হলে আমার জীবনটা নিয়ে দাও। আমি চোখে জানা বাঁচতে পারবো না। এইদিকে দেখতে দেখতে সুষ্ঠুভাবে অপারেশনটা হয়ে গেল। আমরা অপারেশন রুমের সামনে দাঁড়িয়ে আছি ওদের আগ্রহ নিয়ে যে কখন ডাক্তার বের হবে। অবশেষে ডাক্তার বের হলো। ডাক্তার, ডাক্তার, আমার জান্নাতের কি অবস্থা? দেখুন মিস্টার রাসেল, আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য। তাহলে কি আমার জান্নাত আর নেই? বলে জ্ঞান হারিয়ে ফেললো শাশুমা। আরে, আমার পুরো কথা না শুনে অজ্ঞান হয়ে গেল। আসলে আমরা জান্নাতকে বাঁচাতে পেরেছি, এরকম মিরাক্কেল ঘটনা কখনো দেখি নাই। সবাই একসঙ্গে বলে উঠলো, তাহলে জান্নাতের কিছু হয়নি? না, জান্নাত এখন সম্পূর্ণ সুস্থ। কিছু সময় পরেই জ্ঞান ফিরে আসবে আর বেডে দেওয়া হবে। যদি রক্তের ব্যবস্থা সঠিক সময় না হতো তাহলে রোগীকে বাঁচানো যেত না। সবাই একসঙ্গে বলে উঠলো, তাহলে জান্নাতের কিছু হয়নি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার। আপনারা এই একটা ভুল করেন কেন? ধন্যবাদ আমাকে না দিয়ে আল্লাহকে দিন, কারণ আমি তো চেষ্টা করেছি আর সব তো তিনি করেছেন। ডাক্তার, আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া জানাই আমার কলিজা জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। তারপর সবাই বসে অপেক্ষা করতেছে কখন জ্ঞান ফিরবে। এইভাবে বসে বসে চোখের জল ফেলে চলে গেল 2টা ঘন্টা। অবশেষে ডাক্তার এসে বলে গেল যে জান্নাতের জ্ঞান ফিরেছে, যে কোনো একজন দেখা করতে পারবে। তাই সবাই মিলে ঠিক করলো আমি আগে যাব জান্নাতের কাছে, আর সবাই পরে যাবে। তাই আমি যেতে লাগলাম। যতই আগে যাচ্ছি ততই নার্ভাস ফিল করতেছি, অপরাধ বোধ মনে করে। অবশেষে রুমে প্রবেশ করলাম। দেখতে পারলাম জান্নাত অপর দিকে মুখ করে আছে। কি ব্যাপার, ওইদিকে মুখটা ঘুরিয়ে রেখেছো কেন? আমার সাথে কথা বলবে না? একটু অভিমানী কণ্ঠে বললাম। দেখলাম জান্নাত আমার কথা শুনেই আমার দিকে তাকালো। কি ব্যাপার, ঘরে নতুন বউ রেখে এখানে আসছেন? আপনার বউ রাগ করবে না? আর কেন এসছেন? অনেকটা অভিমান ভরা কণ্ঠে বলল। কথাটা শুনে একটু না, অনেকটাই কষ্ট হলো, তবুও কিছু মনে করলাম না, কেননা তার পাওয়া কষ্টের কাছে আমার এইটুকু কষ্ট কিছুই না। তুমি এইভাবে বলো না, আমি সত্যি তোমার কাছে অনেক অনেক সরি। আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। এটা শুনে জান্নাত অনেকটাই অবাক হয়। সারপ্রাইজ দিতে গিয়ে সারপ্রাইজ পেয়েছেন মানেটা কি? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আসলে আমি নিধিকে ভালোবাসি নাই, ভালো তো তোমাকে বেসেছি সে আগে থেকে। আর আজকে আমার সাথে নিধির আংটি বদল না, বরং তার হবু বরের সাথে ছিল। সবটা খুলে বললাম। আর তোমার এই কাজ করার জন্য বেচারা আংটি বদলটাও করতে পারলো না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ডিভোর্সের কাগজ তো আমার জন্য এনেছিলাম। আসলে তুমি এই কাগজটা খুলে দেখোনি, যদি দেখতে তাহলে আজ এমন করতে না। ওই কাগজে লেখা ছিল তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যেতে পারবে না, একমাত্র মরণ ছাড়া। এই কথাটা শুনে জান্নাত আমাকে তার কাছে টেনে নিয়ে 4 ঠোঁট এক করে দিল। ঠিক তখনই এহেম একটু শরম তো করো। দাদু বলে উঠল,
তাই জান্নাত তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেয়। দাদু ভাই কেমন আছিস? আর কেন এমনটা করলি? তোমাদের কারোর সাথেই কথা নেই, সবাই এক হয়ে আমাকে কষ্ট দিছো। মুখ ঘুরিয়ে পড়লাম। তারপর সবাই এক এক করে জান্নাতের রাগ ভাঙানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। অবশ্যই রাগ অভিমান পানি হয়ে গেল। এভাবে চলে গেল কয়েকটা দিন। এখন জান্নাত পুরো সুস্থ। আজকে জান্নাতকে নিয়ে বাসায় এসেছি। আর বাসায় আসার পরে সবাই ডিসিশন নিল যে আমাদের নতুন করে বাসা হবে, তাই সবাই নতুন করে বাসা সাজিয়ে দিল। বন্ধু, এইভাবে ছাদে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রুমে যাও, ভাবি একা একা বসে আসতে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, বাসর ঘরে বিড়ালটাও তো মারতে হবে। বলেই সবাই মিলে আমাকে রুমে পাঠিয়ে দিল। আমি রুমে এসে দরজা লাগিয়ে সামনে যেতেই জান্নাত দৌড়ে আমার কাছে আসে। আমি তো ভয়ে শেষ। কি ব্যাপার জান্নাত, এমন দৌড়ে আসলে কেন? আর আমি কি সব ভাবতেছি। জান্নাত তো আমাকে সালাম করলো, তাই আমি জান্নাতকে পা থেকে তুলে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুই কি বললি? আমি তোর কি লাগি? অনেকটা রাগী কণ্ঠে বললো। আরে না, আমি তো মজা করে বলেছি। তোমার জায়গা আমার পায়ে না, আমার বুকে। জড়িয়ে ধরে বললাম। প্রথম ভুল করেছো বলে মাফ করে দিলাম। এবার চলো আমরা নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তারপর দুজন একসাথে ওযু করে এসে নামাজ পড়ে নিলাম। আচ্ছা জান্নাত, আজকে তুমি আমার কাছে কি চাও? যা চাইবা তাই দেব, বলো। আমি চাই তুমি সারা জীবন আমাকে এইভাবে আগলে রাখো, তোমার ভালোবাসা দিয়ে। আর 5 ওয়াক্ত নামাজ। আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে কষ্ট দিয়েছি শুধু তোমাকে সত্যর পথে ফিরিয়ে আনতে। তুমি যদি সেই দিন আলমারিতে কাগজটা দেখতে, তাহলে আমি আজ তোমাকে আমার আদর্শ বই হিসাবে তৈরি করে নিতে পারতাম না। কি ছিল সেই কাগজে? অনেকটা আগ্রহ নিয়ে সেই কাগজে দাদু বলেছিল তারা কেউ তোমার সাথে কথা বলবে না, আর তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমার যা করা লাগে তার সাথেই তারা থাকবে। কি? তার মানে সবাই এক ছিল, শুধু আমি ছাড়া? মহারানী, আপনি ছাড়া সবাই সবকিছু জানতো, এমনকি আপনার বান্ধবীরাও সবটা জানতো আগে থেকে। আমি তোমাকে বলতে মানা করেছি। এসব কিছু করতে আমি যদি মরে। আর কিছু বলার আগেই 4 ঠোঁট এক করে দিলাম। এইসব কথা আর কখনো বলবে না, রাগে কণ্ঠে বললাম। আর কখনো বলবো না। আমি যে শুধুই তোমার। আমার একটা মেয়ে আর একটা ছেলে ভেবেছে। এটা কি কোনো দোকানের জিনিস নাকি যে আমি তোমাকে কিনে এনে দেব? আর একসাথে 2টা কেন? বারে, আমাদের আগে বাসরাত এমনি পার হয়ে গেছে, আর এটা অনেক কষ্টের পরে দ্বিতীয় বাসরাত, তাই আমার 2টা ভেবেছে। আচ্ছা চলো, 2টা বেবি না নিয়ে আমরা বরং একটা বাংলাদেশের ক্রিকেট টিম বানিয়ে ফেলি। এমনিতে এরা বিশ্বকাপ জয় করতে পারেই নাই, আমরা আমাদের টিম দিয়ে যদি জয় করতে পারি। ও, বুঝতে পেরেছি। আজকে এর জন্যই আমাকে অনেক টাইম পরিশ্রম করাবে, তাই না? জানো শোনো। সোনা, তুমি তো একটুতেই বুঝে গেছো। তারপর শুরু হয়ে গেল 3য় বিশ্বযুদ্ধ। আপনারা যে কি না একটু বোঝেন না। আমি এসব খুলে বলতে পারবো না, আমার বুঝি লজ্জা শরম করে না। আপনারা ওদের জন্য দোয়া করেন, আর আল্লাহ ওদের মনের আশা যেন পূরণ করে। চলতে থাকুক ওদের সুখের সংসার। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন কেমন হয়েছে গল্পটা।